আজকে আমরা স্ট্রাকচার দেখতেছিলাম। তো স্ট্রাকচারের বেসিক স্ট্রাকচার আসলে কি? স্ট্রাকচার হলো এমন একটা তোমার একটা অ্যারেঞ্জমেন্ট, ডেটার একটা অ্যারেঞ্জমেন্ট যে ভ্যারাইটিস অফ ডেটা আমরা একসাথে রাখতে পারি। যেমন যে বুক টাইপের যে স্ট্রাকচারটা আমরা দেখছিলাম, যে বইয়ের নাম রাখতে পারতেছি, বইয়ের প্রাইস, পেজেস। তিন ধরনের ডেটা, একটা হলো স্ট্রিং টাইপ ডেটা, একটা হলো তোমার ফ্র্যাকশনাল ডেটা, একটা তোমার একদম পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপের ডেটা। তিনটা ডেটা একসাথে এজ এ জয়েন্টলি রাখতেছি আর কি। একটা বুকের ভ্যারাইটিস অফ ডেটা থাকতে পারে, মেটা ডেটা বলতে পারো। সেই ডেটাগুলোকে একসাথে আমরা রাখতেছি। তো বি ওয়ান বলতে আসলে একটা বই বোঝাচ্ছি আমরা, বি টু বলতে আরেকটা বই বোঝাচ্ছি। ঠিক আছে? এটা আমরা আগের দিন দেখছিলাম স্ট্রাকচার কি জিনিস, আসলে আমরা সেখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করবো আর কি। আর এখানে আমরা একটা নেস্টেড, কি বলে, নেস্টেড একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে এমপ্লয়ি নর্মাল ভ্যারিয়েবল গুলো, নর্মাল ডেটা টাইপ গুলো তো আছেই, ক্যারেক্টার, লং, ক্যারেক্টার, ফ্লোট। তার সাথে সাথে নেস্টেড একটা স্ট্রাকচার ইউজ করছি, মানে স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার। আমি একটা উদাহরণ দেখাইছিলাম যে তোমাদেরকে, যে তোমাদের প্রথমে একটা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের ভিতরে কি অ্যাড্রেস একটা সাব স্ট্রাকচার, তারপর তোমার নেম যেটা আছে, নেম আরেকটা তোমার সাব স্ট্রাকচার। তুমি চিন্তা করতে পারো, তো নেমকে তিন ভাগে ভাগ করছিলাম, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম। আর তোমার অ্যাড্রেসকে ভাগ করছিলাম, যে ভিলেজ, তারপর তোমার উপজেলা, জেলা, ডিভিশনের ভাগ করছিলাম। যেভাবে আমরা ইউজ করছিলাম, যে স্ট্রাক্ট অ্যাড্রেস এডিআর, স্ট্রাক্ট নেম, স্ট্রাক্ট নেম, নেম, নেমকে তারপর আরো তিন ভাগে ভাগ করা যায়, অ্যাড্রেসটাকে আরো চার ভাগে ভাগ করা যায় আর কি। এখানে একটা স্যাম্পল এখানে দেওয়া আছে। তো এখানে ই ওয়ান একটা তোমার গ্লোবাল ভেরিয়েবল, আর সাথে সাথে তোমার এটা এখানে কি হয়েছে, সাথে সাথে তার ক্রিয়েশন হয়েছে, একই সাথে ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। আমি যে চিন্তা করি যে এখানে কয়টা ডেটা, এখানে টোটাল প্রথমে আছে নেম, এই জন্য প্রথমে নেম দিছি। আমি বলছিলাম যে অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, নেম আছে এই জন্য নেম দিছি। তারপর এমপ্লয়ি কোডটা দিছি এখানে আমি। তারপর পোস্ট হলো পদবিটা, ওটা দিছি আমি। তারপর স্যালারি দিছি, স্যালারি এখানে সুন্দর করে দিয়ে দিছি। তারপর এখানে খেয়াল করো, এখানে কিন্তু এগুলা যেমন সিঙ্গুলার ডেটা, যে পোস্ট, স্যালারি, ফ্র্যাকশনাল ডেটা অথবা স্ট্রিং, লং, ইন্টিজার, এগুলো যেমন মানে একদম সিঙ্গেল ডেটা। বাট এই অ্যাড্রেস যেটা আছে, এডিআর 1 যেটা আমরা বলতেছি, এটা তো সিঙ্গেল কোনো ডেটা না যে একটা সিঙ্গেল ভ্যালু বসাই দিব। মানে এটা এটা অনেকটা এরকম, এটা এর নিজের কোনো আসলে পরিচয় নাই। যদি একে ক্লিক করো তাহলে এর মধ্যে আরো তিনটা ডেটা পাবা। তাহলে আমরা চিন্তা করবো যে এডিআর এ তো সরাসরি 5 অথবা 9 অথবা 5.5 অথবা কোনো একটা নাম বসানোর মতো তো সুযোগ নেই, কেননা এইটা আসলে কিছুই না। এটার ভিতরে যে ডেটাগুলো আছে, এডি অ্যাড্রেস 1 ডট নাম্বার ডট স্টেট ডট এরিয়া, এভাবে তুমি পাবা। তাহলে এডিআর এর বসানোর কিছু নাই, এর ভিতরে যে তিনটা ডেটা আছে সেটাতে বসাইতে হবে। তো স্যালারি এখানে শেষ হলো। তাহলে আমার এডিআর এর মধ্যে আরো তিনটা ডেটা আছে, নাম্বার, স্টেট, এরিয়া। তো এখানে ওই সেম অর্ডারটা আমরা ফলো করবো, ঠিক আছে? এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার। এখান থেকে একইভাবে এটা অ্যাড্রেস ক্লিক করো, তাহলে তিনটা তোমার সাব ফোল্ডার বের হবে। এভাবে চিন্তা করতে পারো, তো নাম্বার, তারপর স্ট্রিট, তারপর এরিয়া। এই জন্য প্রথমে নাম্বার দিছে 8, তারপর তোমার দিছে স্ট্রিট, তারপর দিছে এরিয়া। এই অর্ডারটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? জি কোনোটা স্যার, বুঝতে পারছি। টপ টু বটম যেভাবে আছে, সেই অর্ডারটা ফলো করে তুমি এই যে ডেটা ইনসার্ট করার ক্ষেত্রে সেভাবে ইনসার্ট, বাকিটা তো সেম। আর অ্যাক্সেস করার ক্ষেত্রে কি, আমরা ই ওয়ান একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এটা কি এমপ্লয়ি টাইপের ডেটা। তো এমপ্লয়ের আন্ডারে কি আছে, নাম আছে, ইন্টিজার আছে, পোস্ট আছে। তাহলে ই ওয়ান ডট নেম ডট এমপ্লয়ি কোড ডট পোস্ট ডট স্যালারি সহজে করতে পারবা। বা ডট এডিআর 1 বললে বললে কি কিছু হবে? এডিআর 1 বলতে আসলে কিছু নেই, এটার ভিতরে যে নাম্বার, স্ট্রিট, এরিয়া আছে সেগুলো হলো অ্যাকচুয়াল ডেটা, আমি চাইল্ড ডেটা বলছিলাম। তাহলে ই ওয়ান, তুমি যদি এই এরিয়া পর্যন্ত পৌঁছাতে চাও তাহলে কি করতে হবে, এই ই ওয়ান থেকে যেমন তুমি ডট নেম ডট এমপ্লয়ি কোড ডট পোস্টে যাও, ডট স্যালারিতে যাও, একইভাবে তোমার কি করতে হবে, ই ওয়ান ডট এডিআর 1 দিতে হবে। এডিআর 1-এ যাই শুধু লাভ নেই, কারণ এডিআর এডিআর মানে অ্যাড্রেস 1 বলতে আসলে কিছু না। অ্যাড্রেস 1 এর আন্ডারে যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এই জন্য ই ওয়ান ডট, আমি যদি স্ট্রিটে যেতে চাই তাহলে ই ওয়ান থেকে প্রথমে যাবো কি এডিআর 1, এডিআর 1 থেকে যাবো স্ট্রিট। তাহলে ই ওয়ান ডট অ্যাড্রেস 1 ডট স্ট্রিট। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এভাবে এটা প্রিন্ট করছি। ইনপুট নেওয়ার ক্ষেত্রে একইভাবে ইনপুট নিবো আমরা, যে just সামনে তোমার এন্ড হবে আর কি। যদি স্ট্রিং দিত, যেমন নেমের ক্ষেত্রে আমরা এন্ড নিব না, বাকিগুলো যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, তারপর ইন্টিজার, ক্যারেক্টার, এগুলোর ক্ষেত্রে আমরা সহজে এন্ড দিয়ে করবো আর কি। তো এখানে এইটাই করা হয়েছে আর কি। এখানে আরেকটা এক্সাম্পল আনা হয়েছে আর কি, যেমন অ্যাকাউন্ট দেখো এখানে, অ্যাকাউন্ট নাম্বার নর্মাল, টাইপও নর্মাল, নেমও নর্মাল, ব্যালেন্সও তোমার নর্মাল, ঠিক আছে। বাট পেমেন্ট যেটা আছে, ডেট ডেট টাইপের আমরা ডেটা স্ট্রাকচারটা ডিক্লেয়ার করছি। ডেট টাইপের যে ডেটা স্ট্রাকচারটা আছে, এটা কি হয়েছে, এটা কিন্তু মানে স্ট্রাকচার ডেট, মানে স্ট্রাকচার টাইপের একটা ডেটা সেট। কেমন স্ট্রাকচার ডেট টাইপ? তো লাস্ট পেমেন্টটা ডেট টাইপের একটা ভেরিয়েবল। তো এই লাস্ট পেমেন্টে তোমার সিঙ্গেল কোনো ভ্যালু তো তুমি বসাতে পারবে না, কেন লাস্ট পেমেন্টকে যদি খুলো, ওপেন করো, তার মধ্যে তিনটা ডেটা পাবা, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকাউন্টের আন্ডারে একটা ভেরিয়েবল লাস্ট পেমেন্ট, বাট লাস্ট পেমেন্টের আসলে ইনার মিনিং আছে। ইনার মিনিং গুলো কি, লাস্ট পেমেন্ট ডট মান্থ, লাস্ট পেমেন্ট ডট ডে, লাস্ট পেমেন্ট ডট ইয়ার। আমরা জানি যে একটা ডেটে তিনটা সেগমেন্ট থাকে, যে ডে, মান্থ আর ইয়ার। এই জন্য আমরা কি করছি, লাস্ট পেমেন্ট হলো এমন একটা ডেট যে ডেটে তিনটা সেগমেন্ট আছে, মান্থ, ডে, ইয়ার, ঠিক আছে। তো সেটা আমরা করছি এখানে। এটা বুঝতে পারছো?
কাস্টমার কাস্টমার একটা মানে কাস্টমার যেটা আছে এটা আমার অ্যাকাউন্ট টাইপের একটা ভেরিয়েবল। তো আমি যদি এই ডেটা যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে আমি কি লিখতে হবে? কাস্টমার ডট পেমেন্ট ডট ডে। লাস্ট পেমেন্ট ডট ডে। ঠিক আছে, যদি ইনপুট নিতে চাও তাহলে একইভাবে অ্যাকাউন্ট টাইপ যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করবো? কাস্টমার ডট কাস্টমার ডট অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ, ঠিক না? যে কারণ এই যে কাস্টমার যে ভেরিয়েবলটা আছে এর আন্ডারে কি আছে? অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট টাইপ আছে, এগুলা কি চাইল্ড চাইল্ড টাইপ, মানে এর নিচে আর কিছু কি আছে? অ্যাকাউন্ট নাম্বার না একটা স্যার। সিঙ্গেল একটা ইন্টিজার, মানে বেসিক বেসিক যে আমাদের ডেটা টাইপ গুলো আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এগুলা 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 হলো চাইল্ড টাইপ, চাইল্ড ডেটা টাইপ, মানে এগুলা নিচে আর কিছু নাই। বাট স্ট্রাকচার ডেট এটা মানে কি? এটা একটা ফোল্ডারের মতো, যে এর ভিতরে আসলে খুঁজলে আরো কিছু পাওয়া যাবে। যেমন এখানে ডে ডে পাওয়া যাবে, মান্থ পাওয়া যাবে, ইয়ার পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি যদি এই যে ইয়ারটা খুঁজতে চাই তাহলে আমি কি লিখবো? কাস্টমার্স ডট লাস্ট লাস্ট পেমেন্ট ডট ইয়ার। ইয়ার। এইভাবে রাখি, ঠিক আছে। যেমন এখানে পার্সোনাল রেকর্ড, স্ট্রাকচার পার্সোনাল রেকর্ড টাইপের একটা, এটা একটা টাইপ, মেইন টাইপটা। এর মধ্যে কি আছে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনটা স্ট্রাকচার ইউজ করছে। যেমন নেম, যেমন নেম পার্ট, এটা একটা স্ট্রাকচার, নেম পার্ট এটা একটা স্ট্রাকচার, স্ট্রাক অ্যাড্রেস এটা একটা স্ট্রাকচার, স্ট্রাক ডেট পার্ট এটা আরেকটা অ্যাড্রেস। তাহলে বোঝা যাচ্ছে এগুলা এক একটা স্ট্রাকচার। তাহলে তো আমরা যে ডিজাইন করতে বলি স্ট্রাক নেমটা, নেমটা কেমন হতে পারে? স্ট্রাক নেম, যেই নেম পার্ট যেটা আছে এটা কেমন স্ট্রাকচার হতে পারে? এখানে তিনটা নাম থাকতে পারে না? যে জি স্যার, ক্যারেক্টার, ফার্স্ট টাইম। যে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর মিডিল নেম থাকতে পারে, ঠিক না? কোনোটা করে জি ক্যারেক্টার, স্যার। কোনোটা করে ক্যারেক্টার থাকতে পারে এখানে। আর অ্যাড্রেসটা যেটা আছে, অ্যাড্রেসে কি থাকতে পারে? যে স্ট্রাক্ট অ্যাড্রেস, অ্যাড্রেস পার্ট যেটা আছে এটা কেমন থাকতে পারে? ওই যে ক্যারেক্টার ভিলেজ কোন? থাকতে পারে, ক্যারেক্টার ভিলেজ, কোনোটা ক্যারেক্টার ধরো, মনে করো ক্যারেক্টার উপজেলা, তারপর জেলা, তারপর ডিভিশন, এভাবে হয়ে যাবে, ঠিক আছে। আর ডেটটা তো জি এখানে স্যার। দেওয়া আছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। না বুঝতে পারলে প্লিজ আমাকে থামাবা। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিয়েছে অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা অন্যভাবে যদি চিন্তা করো, যে অ্যাড্রেসে একটা ফোন নাম্বার থাকে, সিটি থাকে, সিটি কোড থাকে। ঠিক আছে, মনে করো বড় বড় শহর যেগুলো আছে, মনে করো নিউ ইয়র্ক বা সিটি গুলো আছে, মনে করো সিটি কোড আছে নিউ ইয়র্ক নামটা, সিটি কোড মনে করো 123, আর মনে করো একটা ফোন নাম্বার আছে মনে করো যে 8801 সামথিং। ঠিক আছে, তাহলে এটা একটা আমার স্ট্রাকচার, এমপ্লয়ি একটা স্ট্রাকচার, এমপ্লয়ি স্ট্রাকচার এই অ্যাড্রেস স্ট্রাকচারটাকে ইউজ করছে। এটা হলো নেস্টেড স্ট্রাকচার আন্ডার এমপ্লয়ি স্ট্রাকচার। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমি যদি এই সিটিটাকে ক্যাপচার করতে চাই আমি কি লিখবো? এমপ্লয়ি টাইপের একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করতে হবে। এই এমপ্লয়ি ই টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এটা কি যখন ক্রিয়েশন হয়েছে তখন কি ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। তো যদি অর্ডারটা ফলো করো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, বাট বাট এটা এখন স্ট্রাকচার অ্যাড্রেস এই ভেরিয়েবলের কোনো মানে নাই যতক্ষণ না এর ভিতরে তুমি ঢুকতেছো। তাই এটা কি? এটা হলো 2.1, 2.2, এটা হলো 2.3 আর কি। তিন। আর 2.1, 2, 3 কে আমরা কিভাবে লিখতে পারি? যে 2, 3, 4। এই জন্য কি 1, 2, 3, 4 এইভাবে এই অর্ডারে তোমার ভ্যালু গুলা ইনসার্ট করা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। মানে যে মানে খুলবা আর কি, এই প্যাকেটটা খুললে তিনটা ডেটা বার হবে, তিনটা ডেটা তুমি পরপর রাখবে এখানে। ওই তিনটা ডেটা হলো এই তিনটা ডেটা। বুঝতে পারছি? জি স্যার, ফোন, সিটি আর সিটি কোড। হ্যাঁ, তাহলে ই1 ডট নেম দিয়ে আমি এটা পাবো। ই1 যদি সিটি পেতে চাই তাহলে ই1 প্রথমে প্রথমে ই ডট কি, ই ডট অ্যাড্রেসের এ, ই ডট অ্যাড্রেসের এ, এটার আন্ডারে কয়টা শাখা বসে গেছে? তিনটা শাখা বসে গেছে। আমি কোনটা যাচ্ছি? আমি সিটি যাচ্ছি। তাহলে ই1 ডট এ ডট সিটি। সিটি। ঠিক আছে, এইভাবে জিনিসটা হয়েছে, ই1 ডট এ ডট সিটি, ই1 ডট এ ডট সিটি কোড। মানে এটা হলো মাধ্যম এই জগতে ঢোকার জন্য আর কি। এখানে যদি আমি বি বি ভেরিয়েবল দিতাম তাহলে ই ডট বি ডট তোমার ফোন নাম্বার, ডট ফোন নাম্বার, এইভাবে হতো। বুঝতে পারছো? জি স্যার। আমি বারবার বিভিন্ন ধরনের স্ট্রাকচার লিখছি যাতে তোমরা চিন্তা করতে পারো যে একটা ডেটা আসলে কিভাবে চিন্তা করা যায়। যেমন অ্যাড্রেসটা কিভাবে শর্টকাট লেখা হয়েছে, যেমন ডোর নেম, স্ট্রিট নেম, প্লেস নেম, একইভাবে ওই আমাদের স্টুডেন্টরা আমাদের এটা ইউজ করতে। একটু wait করো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? এই এক্সাম্পলটা দেখতেছিলাম আসলে, রেপো। অ্যাড্রেসেরই আরেকটা জি এক্সাম্পল, স্যার। ছোট আরেকটা ভার্সন আর কি। এবার তোমরা বুঝতে পারতেছো আসলে এখানে কি হচ্ছে আর কি। নেইম আর রোল এগুলো তো মানে জাস্ট সিম্পল তোমার ডেটা টাইপ, তোমরা সরাসরি যে আমাদের স্টুডেন্ট যে ভেরিয়েবলটা আছে সরাসরি ডট নেম ডট রোল নাম্বারে করতে পারবা। বাট যদি তোমাকে এই ডট অ্যাড্রেস করে কিছু পাবা না, কারণ ডট অ্যাড্রেস একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল। এটার কোনো মিনিং নেই যতক্ষণ না এর ভিতরে তুমি তাকায় দেখো যে কি আছে এখানে। ডোর নাম্বার, স্ট্রিট নাম্বার আর প্লেস আছে আর কি। তো একইভাবে তুমি ডট 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 হলো তোমাদের অ্যাক্সেস অপারেটর আর কি। ডট অ্যাক্সেস অপারেটর ইউজ করে তুমি যখন যেভাবে প্রিন্ট করার, যখন যেভাবে ইনপুট নাও নিবা আর কি। ইনপুট করার ক্ষেত্রে আমরা
স্ট্রিং এর ক্ষেত্রে কিছু নিই না, আবার ইন্টিজারের ক্ষেত্রে, ফ্লোটের ক্ষেত্রে, গ্যারেটের ক্ষেত্রে নিই, ওটা করা হয়েছে। একইভাবে তুমি দেখো, তুমি যদি ডোর নাম্বার যদি নিতে চাও, তাহলে ওই একইভাবে যেভাবে তুমি করলে স্টুডেন্ট ডট অ্যাড্রেস ডট ডোর নাম্বার, ওভাবে তোমার নাম আছে দেখো। আর ডোর নাম্বার যেহেতু একটা ইন্টিজার, তো ওভাবে সামনে একটা ইম্পর্টেন্ট নাম আছে। স্ট্রিং এর ক্ষেত্রে নিতে হয় না, এই জন্য নেয় নাই। ওকে। জি স্যার। বাকিগুলো সেম, বাকিগুলো জাস্ট পড়ে পড়ে দেখো, খুব কঠিন কিছু আমি লিখিনি। জাস্ট এক্সাম্পল গুলো বারবার দিচ্ছি যাতে তোমরা মানে মানে হ্যাবিচুয়েটেড হয়ে যাও। আচ্ছা। তো স্ট্রাকচার যদি হইতে পারে, যেমন ইন্টিজার এক্স যদি হইতে পারে, ইন্টিজার এক্স হইতে পারে না? হইতে পারে। তো জি ইন্টিজার স্যার। এক্স ইকুয়াল 10 লিখলে কি হয়ে যায়, যে এক্স আগে একটা 10টা। সিঙ্গেল একটা ইন্টিজার ছিল, এখন কি ওরকম কয়টা ইন্টিজার? 10টা ইন্টিজার। এটা জিরো থেকে শুরু করে 10 - 1, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 ইন্ডেক্স পর্যন্ত, মানে 0, 1, 2, 3, এইভাবে ডটেড করে 9 পর্যন্ত ইন্ডেক্স, মানে 10টা এলিমেন্ট ধরার মতো একটা জায়গা তৈরি হয়ে যায়, ঠিক না? জি স্যার। তাহলে যদি স্ট্রাকচার স্টুডেন্ট এস যদি একটা স্টুডেন্ট হয়, তাহলে যদি 10 দিই তাহলে কয়টা স্টুডেন্ট হবে? প্রথম 10টা স্টুডেন্ট হয়ে যাবে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। 10টা। বুঝতে পারছি? তাহলে জি স্যার। আমাদের মার্ক একটা স্ট্রাকচার আছে, এটা কি হয়? এটা ইংলিশের মার্ক, ম্যাথের মার্ক আর কেমিস্ট্রির মার্ক। আর টোটাল মার্কের জন্য আরেকটা এখানে দেওয়া আছে, মানে ই+এম+সি করে টোটাল আমি বসাবো। এখনো বসাইনি এটা, মানে এগুলা ডেটাতে ইনিশিয়ালি ডেটা চলে আসবে, এটা ফাঁকা থাকবে, তো ফাঁকা ডেটা আমরা পরে এই দুটো যোগ করে বসাবো। তাহলে আমাদের এখানে ডেটা কটা? 4টা ডেটা। তাহলে আমরা যদি আগে এভাবে একটা সিঙ্গেল যদি স্ট্রাকচার করতাম, যে স্ট্রাক্ট মার্কস এস যদি লিখতাম, তাহলে আমরা কিভাবে লিখতাম না, যে তোমার কি এখানে মার্ক মনে করো কি, প্রথমে ইএমসি, মনে করো 50 মার্ক, 60 মার্ক, 70 মার্ক। আর টোটালে যেহেতু মানে ইনিশিয়ালি তো টোটালটা রাখবো, কিছু নাই মানে জিরো আছে, এইভাবে ধরি। এভাবে করতাম না? জি স্যার। এখন যদি এস এর জায়গায় যদি এভাবে আমি 3 দিয়ে দিই, তাহলে আমি কি বুঝবো এরকম কয়টা? 3টা। এরকম 3টা। কমা কমা যেভাবে 3টা লিখতাম। আর এই গটা জিনিসটা আমরা এরাতে কি করি? যেমন যেমন 5 একটা ইন্টিজার, 6 একটা ইন্টিজার। কিন্তু এই দুইটা যদি এইভাবে আমি ব্র্যাকেট দিই, তাহলে কি বুঝবো যে এটা আমাদের একটা এর আন্ডারে পড়ে, এই দুইটা, ঠিক না? তো একইভাবে আর কি, জি স্যার। এগুলা তো এক একটা স্টুডেন্ট ডেটা। 3টা স্টুডেন্ট ডেটা কমা কমাতে লিখবো, আর বাইরে এইভাবে দিব, বাইরে আরেকটা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব। এইভাবে এটা হয়ে যাবে কি, মার্কস মার্কস টাইপের স্ট্রাকচারের একটা অ্যারে। বুঝতে পারছো? এজ সিম্পল এজ দ্যাট। জি। তাহলে এটা কি, এটা হলো তোমার কি এস অফ 0, এটা হলো এস অফ 1, এস অফ 1, আর এটা হলো এস অফ 2। এটা প্রত্যেকটা আসলে কোন টাইপের ডেটা? স্ট্রাকচার মার্কস অফ, এই স্ট্রাকচার মানে মার্কস টাইপের স্ট্রাকচার ডেটা। ঠিক আছে? তাহলে জি কমা স্যার। কমাতে লেখা হয়েছে। কনসেপ্টটা একদম সেম, একদম ঠিক আছে। এগুলো আলাদা আলাদা ইন্টিজার, এগুলো যে কমা কমা দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেট লাগাও, তাহলে অ্যারে হয়ে যাবে, ওরকম আর কি। এগুলো এক একটা স্টুডেন্ট মার্ক টাইপের ডেটা, এগুলো যদি কমা কমা দিয়ে তুমি লাগাও, বাইরে একটা দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট লাগাও, তাহলে ওটা একটা অ্যারে হয়ে যাবে। তাহলে তুমি একইভাবে কি করতে পারো, আগে তুমি কি করতে, S.E লিখলে তোমার কি আসতো? ইংলিশ মার্কটা চলে আসতো স্টুডেন্টের। এখন তুমি যদি ভাবে জি লেখো স্যার। S.2, এটা কি? 2 নাম্বার যে স্টুডেন্ট আছে তার ইংলিশ মার্ক। এর 0 নাম্বার স্টুডেন্ট, এর 1 নাম্বার স্টুডেন্ট, 2 নাম্বার স্টুডেন্ট, 2 নাম্বার স্টুডেন্টের কত ইংলিশ মার্ক? এটা ইংলিশ ম্যাথ মার্ক। মার্ক, এটা কেমিস্ট্রি মার্ক, এই তো। জি স্যার। তাহলে আমি যদি S.2 যদি প্রিন্ট দিই, তাহলে কি প্রিন্ট হবে? 54 প্রিন্ট হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই এরাটাতে আমরা কি করছি, আমরা যেটা করব, যে প্রত্যেকটা স্টুডেন্টের 3টা মার্ক যোগ করে টোটাল আমরা রাখবো। যদি একটা স্টুডেন্ট হইতো, আমরা কি লিখতাম, এই টোটাল ইকুয়াল লিখতাম না, যে S=E প্লাস S=M প্লাস S=C। এটা কোথায় বসাতাম? S= টোটালে বসাতাম, ঠিক না? এস ডট টোটালে বস। এস ডট টি, এস ডট এম, এস ডট সি। এখন আমরা কি, যদি আমার কি আইতম স্টুডেন্ট হয়, তাহলে আমি কি লিখবো এখানে? এখানে আই গুলা ঢুকাবো নাকি? হ্যাঁ স্যার, জি স্যার। S of I, যততম স্টুডেন্ট তততম এস অফ আই। আই, S of I, এই তো। সেটাই করছে না? হ্যাঁ জি স্যার। SI। শেষ। বুঝছো কথা? হ্যাঁ স্যার, জি বুঝতে স্যার পারছি। বুঝছি। থ্যাংক ইউ। তাহলে অ্যারব স্ট্রাকচার মানে খুবই সিম্পল জিনিস, জাস্ট মানে জাস্ট কতগুলো একই ধরনের জিনিস পর পর আছে আর কি। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, প্র্যাকটিস প্রবলেম দিছে আমি। জাস্ট আমি মুখোমুখি বলি। এমন একটা নেস্টেড স্ট্রাকচার বানাইতে বলছে, যে হোল্ড দ্য ইনফরমেশন স্টুডেন্ট, নেম, অ্যাড্রেস, রোল এন্ড ডেট অফ বার্থ উইদিন অ্যানাদার স্ট্রাকচার, আস্ক ইউজার টু এন্টার ইনফরমেশন ডিসপ্লে। তাহলে নেম, অ্যাড্রেস, রোল আর ডেট অফ বার্থ বলছে, তুমি চাইলে নেমকে 3 ভাগ করতে পারো, ঠিক না? ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম। অ্যাড্রেসকে তুমি ভাগ করতে পারো, যে উপজেলা, জেলা, ডিভিশন। রোলকে ভাগ করার কিছু নাই। ডেট অফ বার্থকে তুমি ভাগ করতে পারো, ঠিক না? যে মান্থ, ডে, মান্থ, ইয়ার ভাগ করতে পারো না? চাইলে 3টা ভাগ করতে পারো। ঠিক আছে? জি স্যার। ভাগ করে, যদি তুমি স্টুডেন্ট মানে এজ এ স্টুডেন্ট, মানে এটা কি মাদার মাদার স্ট্রাকচার। যে স্টুডেন্ট হলো মাদার স্ট্রাকচার। মানে মানে স্ট্রাক্ট স্টুডেন্ট, এর মধ্যে কি আছে? এর মধ্যে প্রথমে আছে যে স্ট্রাক্ট নেম। আমি বলছিলাম যে স্ট্রাকচার গুলোর নাম এভাবে দিতে হয়। নেম, নেম টাইপের একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাক্ট কি আছে? স্ট্রাক্ট মনে করো অ্যাড্রেস, অ্যাড্রেস। এডিআর মনে করো, এটা আরেকটা স্ট্রাকচার।
আর একটা রোল তো সিম্পল, তাহলে ইন্টিজার রোল লিখে দিই। আর হলো স্ট্রাকচার কি, স্ট্রাকচার বার্থ। তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ। তাহলে ডিবি লিখে দিই আমরা, তাহলে এখানে তিনটা স্ট্রাকচার আমরা পেলাম, ঠিক না? তাহলে জি প্রত্যেকটা স্যার, আলাদা আলাদা করে ডিফাইন করতে পারবো না? পারবো স্যার। এটাকে বাইরে ডিফাইন করবো, এটাকে বাইরে ডিফাইন করবো, বাইরে ডিফাইন করবো, উপরে ডিফাইন করবো, তাহলে নিচে সহজে ইউজ করতে পারবো, ঠিক না? জি স্যার। একটা জিনিস জি বলি, স্যার। যে তুমি যদি উপরে ডিক্লেয়ার না করে নিচে ডিক্লেয়ার করো, তাহলে কম্পাইলার যখন এখানে স্টুডেন্ট ঢুকবে, এখানে যখন ঢুকবে যে স্ট্রাকচার নেই, ও ধাক্কা খাবে না? এইটা তো ডেফিনিশন দেখিনি, কিন্তু ওর স্ট্রাকচার নাম কিসের ইউজ করতেছে, যদি উপরে না ইউজ করো? জি স্যার, খেয়াল ধাক্কা খেয়াল খাবে। বুঝতে পারছো? স্টুডেন্টটা তো, স্টুডেন্ট মাত্র তৈরি হচ্ছে, ভালো কথা, তৈরি করার সময় যায় কেউ ধাক্কা খাবে না যে এইটা আবার কেমন স্ট্রাকচার, মানে ইনক্লুড ইনক্লুড স্টুডিওর পরে মানে এটা লেখা শুরু করছে, তাহলে কি হবে? না স্যার। না, স্টুডেন্ট যে নেম, মানে স্টুডেন্ট যে নেম ইউজ করতেছে, এটার আগে কি নেমটাকে তোমার ডিক্লেয়ার করতে হবে না? স্ট্রাকচার নেম, যে জি স্যার। স্ট্রাকচারটা উপরে থাকতে হবে। একভাবে অ্যাড্রেস যেটা আছে ওটা কি নিচে রাখলে হবে না উপরে লিখতে হবে? উপরে রাখতে হবে। উপরে উপরে লিখতে রাখতে হবে। হবে। ডেট অফ বার্থ যেটা আছে এটা ঠিক উপরে করতে হবে, উপরে তুমি ডিক্লেয়ার করে নিলা। এখন তুমি স্টুডেন্টের ভিতরে ইউজ করো। সহজ কথা বললে কি, আগে ফাংশনটা আমি ডেফিনেশন যেমন লিখি, তারপর ইউজ করি, একেবারে ওই কথা আর কি। আমি যদি সরাসরি ইউজ করি ফাংশনটা পরে লিখি, তাহলে কম্পাইলার ধাক্কা হবে যে এটা আবার কেমন ফাংশন, যে ডিসপ্লে, এই ফাংশন তো দেখিনি আমি। কিন্তু আগে যদি ডিসপ্লে ফাংশনটা এখানে ডিফাইন করা থাকে তাহলে তো পরে ইস্যু নাই, ঠিক না? জি স্যার। তাহলে একজন বলো দেখি একটা আমাকে বলতে, স্ট্রাকচার নেমটা যখন আমি ডিক্লেয়ার করতেছি, তখন কি তার উপরে কোন স্ট্রাকচার নেমটা যখন আমি ডিজাইন করতেছি, তখন কি সেটা কোন স্ট্রাকচার ইউজ করতেছে, নেমটা স্ট্রাকচার নেম। করতেছে? জি স্যার, ইউজ করতেছে উপরেরটা। কথা প্রশ্নটা বুঝো নাই, স্ট্রাকচার নেম যে স্ট্রাকচারটা আমি ডিজাইন করতেছি, এইটাকে কোন স্ট্রাকচার ইউজ করে? না না। স্যার। না স্যার। তাহলে কি এইটার উপরে কিছু ডিক্লেয়ার করা অথবা এটা নিচে কিছু ডিক্লেয়ার করার সাথে কোনো কিছু আছে? মানে তুমি যেটা না। বলো স্যার নেম না, অ্যাড্রেস, ডেফিনেটলি না স্যার। নেম অ্যাড্রেস ডেট অফ বার্থ তিনটা স্ট্রাকচার আছে, এগুলার কি কোনো অর্ডার আছে নাকি, যে নেমটা এক নম্বরে, অ্যাড্রেসটা না, দুই না, নম্বরে? না। ঠিক উল্টা এটা পাল্টা তো করলে আমাদের উপর ডিপেন্ড করবে, আমরা যেভাবে দিব এটার উপর ডিপেন্ড করবে। সবচেয়ে তার থেকেও বড় কথা হলো যে স্যার এদের মধ্যে কোনো ইন্টারডিপেন্ডেন্সি নাই। কথা বুঝছো কি? জি স্যার। জি স্যার। এটার মধ্যে কোনো ইন্টারডিপেন্ডেন্সি নাই। যেমন মনে করো স্ট্রিট অ্যাড্রেসটা আছে, তো স্ট্রিট স্ট্রাকচার অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেসের মধ্যে কি কি আছে মনে করো, যে স্ট্রিট আছে, উপজেলা, জেলা, ডিভিশন আছে। এখন স্ট্রিট যেটা আছে সেটা আবার কি একটা স্ট্রাকচার, স্ট্রিট টাইপের একটা ডেটা স্ট্রাকচার, স্ট্রিট এসটি। হ্যাঁ তাহলে কি স্যার। স্ট্রাকচার স্ট্রিট আরেকটা স্ট্রাকচার। জি স্যার। জি স্যার। স্টুডেন্ট ইউজ করতেছে কাকে, স্টুডেন্ট ইউজ করতেছে অ্যাড্রেসকে, অ্যাড্রেস ইউজ করতেছে আবার কাকে, স্ট্রিট টাইপের স্ট্রাকচারকে। এখন আমি কোন অর্ডারে উপর থেকে কোন অর্ডারে আমি এগুলাকে ডিফাইন করব বা ডিজাইন করব? স্যার, বড় থেকে ছোট বা চিন্তা করে বড় থেকে যেটা ছোট না, ছোট থেকে আগে বড়। থাকে। স্টুডেন্টটা ইউজ করছে অ্যাড্রেসকে, তাহলে অবশ্যই স্টুডেন্টকে ও তৈরি আচ্ছা। করা শুরু করার আগে অ্যাড্রেসকে তৈরি করতে হবে। অ্যাড্রেসটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড্রেসটা ইউজ করছে স্ট্রিটকে, অ্যাড্রেসটার জি স্যার। আন্ডারে আছে কি স্ট্রিট, মানে অ্যাড্রেসটা স্ট্রিট ইউজ করবে, তো স্ট্রিটটা যদি আগে ডিফাইন না করে অ্যাড্রেস ইউজ করা যাবে? না, না স্যার। পারবো না। আর অ্যাড্রেসটা যদি ডিজাইন না করি তাহলে কি স্টুডেন্ট ইউজ করা যাবে অ্যাড্রেসকে? না স্যার, পারবে তাহলে না। অলওয়েজ অর্ডারটা কি হবে, আগে চাইল্ড, আগে সবচেয়ে ছোট ছোট চাইল্ড, থেকে বড়। নিচ থেকে উপরে। আগে স্ট্রিটের তুমি ডিজাইন করবা, তারপর তুমি যখন অ্যাড্রেসটা ডিজাইন করতে যাবে অ্যাড্রেসটা বুঝবে, ও আচ্ছা, কম্পাইলার তখন বুঝবে, আচ্ছা উপর থেকে তো দেখে আসলাম অ্যাড্রেস, স্ট্রিটটাকে, তাহলে এখন এখানে ইউজ করতে দেওয়া যায়। তারপর এই বুঝতে অ্যাড্রেসটা পারবে। এখানে ডিজাইন হয়ে গেল, তারপর যখন স্টুডেন্টে গেলো, স্টুডেন্টটা বলবে যে ও আচ্ছা উপরেই তো অ্যাড্রেসটা আমি করে আসলাম, তাহলে ইউজ করা যায়। এই অর্ডারটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এলোমেলো করে জাস্ট উপরে করে নিচে, উপরে নিচে করে লিখলেই হবে না, বুঝতে পারছো? এটা মনে রাখো। আচ্ছা, ইনপুট তো নিতে পারবা, ঠিক না? ইনপুট নিতে পারবা না? পার জি স্যার, হ্যাঁ পারবো। স্যার। আমি যদি চিন্তা করি যে মনে করো আগের প্রবলেমটা দেখছো তুমি, মনে করো এইভাবে ধরি যে স্টুডেন্ট, স্টুডেন্টের আন্ডারে মনে করো অ্যাড্রেস আছে এরিয়া, অ্যাড্রেসের মধ্যে মনে করো একটা দুইটা তিনটা কি কি আছে, যে স্ট্রাকচার স্ট্রিট এসটি, আর মনে করো ক্যারেক্টার উপজেলা, ক্যারেক্টার ডিভিশন, ক্যারেক্টার জেলা। তাহলে আমি যদি স্ট্রিটের মনে করো এরকম আছে, রোড নাম্বার আছে স্ট্রিট আন্ডারে, ক্যারেক্টার রোড নাম্বার ইকুয়াল 10 এভাবে আছে, তাহলে রোড নাম্বারকে যদি অ্যাক্সেস করতে চাইলে আমি কি করতে হবে? স্টুডেন্ট টাইপের যদি একটা ভ্যারিয়েবল এরকম হয় যে তোমার মনে করো এসটি, তাহলে কি করতে হবে, যে এসটি ডট কি, ডট। অ্যাড্রেস, অ্যাড্রেস এরিয়া ডট, তার মধ্যে কি আছে, তার মধ্যে এসটি আছে, এসটি, এসটি এর আন্ডারে কি আছে, রোড। এটা কি বুঝলা? জি স্যার। স্টুডেন্টের আন্ডারে কি, এই যে এরিয়ার তো কোনো মূল্য নাই, যতক্ষণ না তুমি ক্লিক করে ভিতরে ঢুকছো, ক্লিক করলে তুমি কি পাও, স্টেট নাম্বার, উপজেলা, জেলা, স্ট্রিট ডিভিশন। নাম্বার, উপজেলা, জেলা, ডিভিশন। নাম্বার আবার কোনো মূল্য পোস্টাল নাই, কোড হইতে স্টেটের পারে। উপরে ক্লিক করো তাহলে কি হবে, রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বার, এরকম মনে করো। তাহলে হ্যাঁ স্যার। এগুলা এগুলা আবার কি ক্যারেক্টার, ক্যারেক্টার দিয়ে সব আছে, মানে এগুলা শেষ চাইল্ড, মানে এগুলার নিচে আর কোনো বাচ্চা কাচ্চা নেই। এই যে ক্যারেক্টার রোড, ক্যারেক্টার ফ্ল্যাট নাম্বার, ইন্টিজার ফ্ল্যাট নাম্বার, এগুলাই শেষ।
তাহলে রোডে আসার ক্ষেত্রে থাকলো না, থামলো না, তাহলে ডট রোড দিয়ে শেষ হচ্ছে। এটা বুঝতে বুঝতে পারছো? জি স্যার। এই যে অর্ডারটা জি দেখো যে স্যার। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ওইটা এখানে কি হচ্ছে যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এখন এই রোড নাম্বার এটা তো একটা স্ট্রিং, এটা নিচে আর যাওয়ার তো সুযোগ নেই, তাহলে এখানে থামে গেছি। কথা বুঝছো? জি স্যার। যদি ফ্ল্যাট নাম্বার হতো এখানে লিখতাম যে ডট ফ্ল্যাট। ওকে। জি স্যার, বুঝতে পারছি। তারপর নেম, অ্যাড্রেস, রোল, ইয়ার, মান্থ, এসব করো 3টা স্ট্রিং ইউজিং স্ট্রাকচার এন্ড ডিসপ্লে দ্য ইনফরমেশন ইউজার ডি। এটা পারবো না? স্যার পারবো ইয়ার স্যার। মান্থ বলতে কি বার্থডে, জন্ম তারিখ? ইয়ার, মান্থ, ডে। হ্যাঁ, হ্যাঁ, ইয়ার, মান্থ, আচ্ছা, ওকে ওকে স্যার। ইউজিং নেস্টেড স্ট্রাকচার। উপরে উপর রাস্তা এখানে আলাদা আলাদা করতে বলছে। ইউজিং স্ট্রাকচার মানে একটা না করতে বলছে, যে তুমি এগুলা কি একটা স্ট্রাকচারে লিখবো, যে ডট মানে ক্যারেক্টার নেম, ক্যারেক্টার অ্যাড্রেস, ইন্টিজার রোল, ইন্টিজার ইয়ার, ইন্টিজার মান্থ, ইন্টিজার ডে। আবার এটাকে যদি নেস্টেড ইউজ করে করতে চাও তাহলে কিভাবে এটা বলতে হবে তোমাকে, যে যে ইয়ার, ওয়ান, ডে কে একটা স্ট্রাকচার বানায় ওভাবে মনে করো নাম দিয়ে ডিওবি একটা স্ট্রাকচারের নাম দিলা। অ্যাড্রেস কে অ্যাড্রেস। চাইলে অ্যাড্রেস কে চাইলে আরেকটা স্ট্রাকচার বানাইতে পারো, নেম কে চাইলে আরেকটা স্ট্রাকচার বানাইতে পারো। মেনলি নেম কে অ্যাড্রেসকে তুমি ঠিকই রাখো, এই ইয়ার মান্থ ডেকে একটা নেস্টেড এর মধ্যে নিয়ে যাও, এটা আরো চাচ্ছে। এই তিনটাকে তুমি অ্যাজ একটা ব্লক চিন্তা করো। এখানে একটা ডেট অফ বার্থ একটা এখানে মনে করো তুমি হবে লিখবা যে 25শে মার্চ 2000 সাল, এইভাবে কেউ লিখবে না একসাথে লিখবে? একসাথে একসাথে লিখবো। লিখবে স্যার। লিখবে যে পঁচিশ তাহলে মার্চ দুই হাজার আলাদা স্ট্রাকচার স্যার ওইটার ভিতরে থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটা স্ট্রাকচারের মধ্যে যাবে না, যে ইন্টিজার মান্থ, জি ইন্টিজার স্যার। ডে, ইন্টিজার ইয়ার। তাহলে এটা একটা স্ট্রাকচার হইতে হবে, এটা বলতেছে আর কি। তো নেম তুমি একটা না লিখবা, অ্যাড্রেস তুমি একটা না লিখবা, ধরে নাও আর কি। তাহলে বলছে এইটার ইকুইভ্যালেন্ট ভার্সন কি হবে, যদি নেস্টেড স্ট্রাকচার ইউজ করো তাহলে ইয়ার মান ডেকে একটা স্ট্রাকচারে তুমি নিতে হবে, স্ট্রাকচার, ডেট অফ বার্থ, ডিওবি। ঠিক আছে। জি স্যার। এখানে আর একটা উদাহরণ, একটা উদাহরণ আনা হয়েছে যে বুক, কয়টা? 5টা। গ্লোবাল বুক কয়টা? 5টা। তাহলে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। আগে বি ডট নেম লিখতে, এখন বি ডট আই লিখছো। ওকে। জি স্যার, প্রথম ইনপুট বুক। দিলাম, আউটপুট দিলাম। এটা খেয়াল করো তো কোনো ইস্যু আছে নাকি? ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। বুঝতে পারছি। একটু মনোযোগ সহকারে কোডটা দেখলে বুঝতে স্যার এই পারবে। যে স্যার লাস্টের লাইনে স্যার মডের মতো একটা দেয়া আছে স্যার, পেজেস এর পরে, এটা কি স্যার, এটা কি বোঝাচ্ছে? কোথায়? কত নম্বর লাইন? স্যার আহ, শেষের দিকে স্যার 3 নম্বর লাইন, স্যার এই যে প্রিন্ট যে এটা শেষে print- হ্যাঁ স্যার, এই লাইনে একদম শেষের দিকে স্যার, এখানে এখানে একটা ইয়ে দেওয়া আছে স্যার, মড চিহ্ন কাইন্ড অফ দেওয়া আছে লাস্টের দিকে স্যার, পেজেস স্যার, পেজের পর। পেজের পরে মড? ওইটা কার্সর দ্বারাই স্যার আছে। এটা জি স্যার। ওইটা কার্সর, এটা ব্লিঙ্ক করে না, এই আচ্ছা, কার্সরটা ওখানে ছবিতে চলে হ্যাঁ আসছে, এটা আর কি। এটা কিছু না। জি স্যার। তুমি টাইপ করো তখন কার্সরটা ব্লিঙ্ক করে না, ওইটা এখানে আগে ছবিতে আসছে, এটাই। ও ও আচ্ছা, বুঝতে পারছি আচ্ছা, স্যার। তাহলে ওটার এখানে কারণে স্যার। এটা হলো আমাদের একটা অ্যারে। বা এটা কি যখন ক্রিয়েশন হয়েছে তখন কি ইনিশিয়ালাইজেশন হয়েছে, আমি যে বললাম ধাপে ধাপে, যে 0 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, অথবা 1, 2, 3, 4, 5, 5টা ইনক্লুড ডেটা কমা কমাতে দিছি। এটা ওই আগের উদাহরণগুলোর সাথে কনসিস্টেন্ট। ঠিক আছে, সিম্পল। ওকে। জি, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই এই জিনিসটা একটু দেখো। আহ, তুমি দেখবে যে এখানে বারবার একটা জিনিস লিখতে হয়, যে স্ট্রাকচার স্টুডেন্ট টাইপের ডেটা লিখতে হলে, মানে স্ট্রাকচার স্টুডেন্ট মনে করো এস, ভালো কথা। একটু পরে যায় মনে করো আবার একটা স্টুডেন্ট ডিক্লেয়ার করতে হবে, তখন তোমাকে কি লিখতে হবে? এই গোটা জিনিসটা বারবার লিখতে হবে। লিখে আবার টি মনে করো আর্ট স্টুডেন্ট টি, আর্ট স্টুডেন্ট মনে করো এফ, এভাবে লিখতে হচ্ছে। তো এই জিনিসটা বারবার লিখতে হচ্ছে, তার কারণে এটা যদি একটা শর্টকাট যদি ইউজ করা যেত খুব ভালো হতো না? তো ওই শর্টকাটটা থেকে আসছে ওই যে ডিফাইন, যেটা আমরা করি, যে বড় কিছু একটা শর্ট ভার্সন। তো আমরা ওইটা কি করি, যে স্ট্রাকচার আর স্ট্রাকচার যে নেম আছে এটা যাতে বারবার না লিখতে হয়, এটা আমরা কি করি, একটা এলাইজিং নাম ইউজ করি, যে এটা শর্টকাট ভার্সন। যেমন টাইপ, যেমন তো মানে এলাইজিং নামটা নর্মালি আমরা কি করি, স্ট্রাকচার স্টার্ট নেম করে এইভাবে একটা ভ্যারিয়েবল লিখে করে চলে যাই। বাট এখন আমরা কি করব, ওই যে শর্টকাট ইউজ করবো, মানে এরপর থেকে আমরা কি করব, স্টুডেন্টের মনে করো এই যে স্টুডেন্ট স্ট্রাকচার স্টুডেন্ট আছে, এটার বদলে মনে করো আমি এসটি ইউজ করতে চাচ্ছি, যে স্ট্রাকচার স্টুডেন্ট, এসটিডি, জাস্ট এসটিডি এস লিখবো, এসটিডি টি এফ লিখবো। আমি তো বুঝতেছি এসটিডি মানে স্টুডেন্ট, স্ট্রাকচার স্টুডেন্ট, বাট লিখতে তোমার সহজ, বাট বুঝতেছি এইটাই। ভালোই তো না, যে এইটার ইকুইভ্যালেন্ট জি এটা স্যার, ইউজ করা যাচ্ছে? ঠিক ভালো না? তো স্যার। জি স্যার। যেমন অনেকে এইভাবে করে যে লং, ইন্টিজার, এটাকে ওরা কিভাবে ডিফাইন করে, যে এলএলআই কিভাবে ডিফাইন করে, তাহলে ওরা ওরা পরীক্ষায় ওরা কম্পিটিশন করার সময় এভাবে লেখে যে এলএলআই এক্স ওয়াই। তাহলে কি, যে লং ইন্টিজার এত বড় জিনিসটাকে লিখতে হলো তাকে?
না। তাহলে এইটার অ্যালায়েন্স চিন্তা করা যেতে হবে শেষের এই জিনিসটাকে। তো ওইটা আমরা বলছি যে স্ট্রাকচার স্টুডেন্ট স্ট্রাকচার নেম যেটা আমরা দিচ্ছি, মনে করো এখানে স্টুডেন্ট, ওইটার অ্যালায়েন্স নামটা কি, এটা মনে করো স্টেডি। তাহলে এখন থেকে আমি যখন যেখানে তোমার স্টেডি এস লিখবো, এটা মানে কি আসলে স্ট্রাকচার স্টুডেন্ট এস। কথা বুঝতে পারছি? যেমন এখানে উদাহরণ জি দেখো স্যার। যে স্ট্রাকচার ডেট, এটা এটা লিখে তুমি যদি নর্মাল এইভাবে লিখতা তাহলে কি হতো, একটা ভ্যারিয়েবল হয়ে যেত। বাট তুমি যখন টাইপ দিয়ে বলতেছো, মানে কি ডিফাইন দ্য টাইপ, রিডিফাইন দ্য টাইপ বা মানে নিকনেম ইউজ করা আর কি, যে স্ট্রাকচার ডেটটাকে এখন থেকে আমরা কি বলবো, এই এলএস, সরি এই এলএসটাতে ইউজ করবো, যে ডিওবি। যেখানে ডিওবি লিখবো এটার মানে কি আসলে স্ট্রাকচার ডেট। ঠিক আছে? জি স্যার। এইটা হইলো স্টুডেন্ট স্ট্রাকচারের শর্টকাট। তো এই ডিওবিটা কি, যেটা এলএস নাম কি এখানে যেটা লিখতে হয়, এটা হলো শর্টকাটটা। এই শর্টকাটটা বা ছোট নামটা যদি নিকনেমটা ইউজ করো, তাহলে ওটা কি আসলে স্ট্রাকচার, যে এমপ্লয়ি নেম বা স্টুডেন্ট নেম, ওটা শর্টকাট হিসেবে তুমি ইউজ করতে পারবো। তাহলে ফাস্টার হবে কোড করতে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। না, এখানে বলছে ডিওবিটা এখন কি নতুন, মানে তোমার ইন্টিজার এক্স লিখতে যেমন খুব সহজে লিখতা, যে ছোট্ট একটা জিনিস লিখে ফেললাম, এখন তুমি ডিওবি ওয়াই যদি লেখো, তো এটা একটা স্ট্রাকচার ডেট অফ, স্ট্রাকচার ডেট নামের একটা স্ট্রাকচার হিসেবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। না শর্টকাট, তোমার যদি মনে হয় স্যার আমি এলএস ইউজ করবো না, সমস্যা নেই, তুমি পুরাটা লিখবা, তাহলে স্ট্রাকচার ডেট মনে করো এক্স ওয়াই জেড এরকম। বুঝতে পারছি? জি স্যার। শর্টকাট জি মেথড। আচ্ছা, স্ট্রাকচার আর ফাংশনের তোমার কি বলে এটা ইন্টারাকশনটা কেমন হয় এটা দেখি। আহ, তোমরা দেখছো যে স্ট্রিং ফাংশনে পাঠানো যায়, অ্যারে ফাংশনে পাঠানো যায়, তাহলে স্ট্রাকচারও পাঠানো যায়। স্ট্রাকচারে তুমি একটা সিঙ্গেল এলিমেন্ট পাঠাতে পারো, অথবা তুমি চাইলে স্ট্রাকচারের পুরা স্ট্রাকচারটাই পাঠাতে পারো, মানে ফাংশনের উপর ডিপেন্ড করে। যেমন আমাদের যেখানে ফাংশনটা আছে, ও কি এক্সপেক্ট করে, একটা ক্যারেক্টার এক্সপেক্ট করে। ঠিক আছে? তাইলে মনে করো যে স্ট্রাকচার এখানে এখানে এক্স্যাক্টলি নামটা দেওয়া নেই, বাট এখানে তোমার সরাসরি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। ভ্যারিয়েবল। মনে করো স্টুডেন্ট, মনে করো স্টুডেন্ট, মনে করো স্ট্রাকচার স্টুডেন্ট, তারপর মনে করো এইটা মাইক নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে মাইক ডট জি এটা ক্যারেক্টার, মাইক ডট ওয়াই, মাইক ডট জেড, মাইক ডট এস। তো মাইক ডট জি এটা আসলে কি, একটা ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারের প্রথমে ডেটাটা আমি এখানে অ্যাসাইন করলাম, তারপর আমি ফাংশনে মাইক ডট জি পাঠালাম। ডট জি আসলে কি টাইপের ডেটা, ক্যারেক্টার টাইপের ডেটা না, তাহলে ক্যারেক্টার টাইপের ডেটা, ক্যারেক্টার টাইপের ডেটা এখানে আসবে, তো এখানে প্রিন্ট করে দিব। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। যদি এখানে মাইক ডট ওয়াই পাঠাতাম, তাহলে এখানে কি হইতো, ফ্লোট এ। যদি আমরা জেড পাঠাতাম, মানে ফ্লোট, সরি ইন্টিজার, ইন্টিজার এ ইন্টিজার। হইতো। ঠিক আছে? মাইক ডট ওয়াই পাঠালে, মাইক ডট জেড পাঠালে এখানে কি ফ্লোট এ হইতো। যেমন ডেটা জি টাইপ স্যার। সেই অনুযায়ী ফাংশন। বুঝতে পারছি? জি স্যার। স্ট্রিং হলে এখানে কি লিখতাম, যে ক্যারেক্টার এইভাবে দিতে পারতাম, অথবা ক্যারেক্টার এ এইভাবে একটা দিতাম, যে 10টা ক্যারেক্টার নিতে পারবে কোনটা, ক্যারেক্টার অ্যারে মানে স্ট্রিং। তাহলে ডট এস পাঠাইতে পারতাম, মাইক ডট এস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা আর একটা উদাহরণ। এখানে কি করলাম, এখানে সিঙ্গেল এলিমেন্ট পাঠাইনি, পুরো স্ট্রাকচারটাকে পাঠাইছি। মানে ফাংশন কি এক্সপেক্ট করে, স্ট্রাকচার টেস্ট টাইপের একটা ভ্যারিয়েবল নিয়ে বসে আছে, মানে স্ট্রাকচার টেস্ট টাইপের একটা ডেটা সে এক্সপেক্ট করে। এখানে যেমন আর্গুমেন্ট কি, একটা স্ট্রাকচার টেস্ট টাইপের একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটাকে কি করলাম, পুরোটাকে আমি পাঠিয়ে দিলাম। আর পুরোটাকে পাঠিয়ে দিচ্ছি, আর্ক ডট এ বি অথবা সি এইচ এগুলা না, আর্ক পুরোটাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক না? জি স্যার। এরকম আর কি। তো ওই যে এখানে তাহলে কি আছে, আর্ক আর্ক একটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল মানে কি, এখানে তিনটা ভেরিয়েবল এ বি সি এইচ। তো এ এর আন্ডারে 100 পাঠাইছি, তাহলে আমরা যদি এখানে পাঠাই, এখানে যে এটা যদি প্রিন্ট করি, তাহলে কি আসলো, আর্কটা প্যারামে কি হলো, অ্যাসাইন হলো জিনিসটা এরকম, যে মানে প্যারামিটার ইকুয়াল আর্ক। তাহলে কি আর্গের যত তিনটা ভেরিয়েবল আছে, প্যারামিটারের তিনটা এ এ বি সি এইচ এর মধ্যে ঢুকে যাবে না? জি স্যার, ঢুকবে। কারেসপন্ডিং এবিসিএস, এই কারেসপন্ডিং এবিসি এর মধ্যে ঢুকে যাবে। তাহলে এখানে যদি এতে রাখি, তাহলে এই আর্গের ভ্যালুটা তো কি হয়েছে, এটা কি হয়েছে, কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু হয়েছে, বুঝছো? কোনো পয়েন্টার টয়েন্টার কিছু না, তাহলে ভ্যালুটাই চলে আসছে এখানে। তাহলে আগের মধ্যে তিনটা ডেটা পরমের মধ্যে চলে আসছে, তাহলে পরমের মধ্যে এ বি সি এস দিয়ে তুমি যদি অ্যাক্সেস করো, তাহলে কি আগের ডেটাটাই পাবা। জি স্যার। কপি হয়েছে আর কি, সব সহজ হিসাব। তাহলে এখানে যদি প্রিন্ট, তাহলে কত পাবা, এখানে 1000 রাখা হয়েছে, 1000 আসতো। তুমি যেখানে আর্ক ডট সিএইচ যদি হবে লাগতা, যে বড়তে এ যদি রাখতা, এখানে যে পরম কি বলে প্যারামিটার ডট সিএইচ প্রিন্ট করতো, তাহলে কত আসতো? তাহলে এ আসতো, কিন্তু এটাকে পার্সেন্টেজ সি দিতে হতো তখন। পার্সেন্টেজ সি দিতে হতো অবশ্যই। ঠিক আছে? মানে জি স্যার। আমাদের তো বুঝে প্রিন্ট টাইপ বলা কি, মানে মানে প্রপার স্পেসিফাই দিতে হবে, নাহলে প্রিন্ট করবে উল্টা পাল্টা। নাহলে এটা কি প্রিন্ট হয়ে যেত বলো দেখি, আজকে প্রিন্ট হয়ে যেত না? জি স্যার। এখানে দিচ্ছে পরম ডট সিএইচ, বা এখানে দিচ্ছে প্রিন্ট পার্সেন্টেজ ডি, মানে আজকিটা প্রিন্ট চাচ্ছ, তাহলে কি হতো, এ যে আজকে পারফেক্ট এটা প্রিন্ট হয়ে যেত, ঠিক না? জি স্যার। ওকে, এটা একটা উদাহরণ দেওয়া আছে, এটা করবা।
এটা একটু দেখে মনে হচ্ছে বড় উদাহরণ, বাট এটা বাচ্চা মানে আসলে একটু কঠিন কিছুই না আর কি। প্রথমে দেখো যে টাইপ ডেভ স্ট্রাকচার স্টোরস ইউজ করা হয়েছে। তো মনে করো স্টোরস এখন তুমি সরাসরি ইউজ করতে পারবে কোনো ভ্যারিয়েবলের নাম হিসাবে। যেমন শর্টকাট স্টোরস আইটেম, আগে তুমি কি লিখতো যে স্ট্রাকচার, ওই যে স্ট্রাকচারের নামটা এখানে দেয়নি, এটা মাঝে মাঝে না দিলেও হয়। মনে করো স্ট্রাকচার স্ট্রাকচার স্টোর, ওই জিনিসটা না লিখে তুমি এখন অ্যাজ এ শর্ট নেম কি ইউজ করতে করতে পারবে স্টোরস, মানে স্টোরস এক্স স্টোরস আইটেম ভাবে করছি। ঠিক আছে। জি স্যার। এখানে তিনটা আইটেম দেখা যাচ্ছে, নাম প্রাইস কোয়ান্টিটি। তো ওভাবে করছে এই যে নাম প্রাইস কোয়ান্টিটি। প্রাইস হলো 25 টাকা, আর কোয়ান্টিটি হলো মনে করো 12টা পিস, আর নাম হলো এক্স ওয়াই জেড। ওগুলা দেওয়া যায় না, হ্যাঁ তারপর কিন্তু স্যার সামনে স্ট্যাটিক ব্যবহার করলাম কি কি জন্য? হ্যাঁ স্যার, এই জিনিসটা বুঝলাম না আমি। মানে স্টোরস স্যার ডিক্লেয়ার করিনি, তাছাড়া এইটা কিভাবে ইউজ করতে পারবো, স্টোরস আপডেট এইসব? স্টোরস ডিক্লেয়ার করিনি বলতে এই যে করছি তো। শুধু স্যার এভাবে দিলে হবে, স্ট্রাক না লিখে বা কোনো কিছু না করে? এই যে স্ট্রাকচার পরে কিছু না, এটা এটা কথা বলতেছো? হ্যাঁ স্যার, মানে এটা তো স্যার ব্র্যাকেটের ভিতরে মানে করে দিছি স্যার, মানে ক্লোজ করে হ্যাঁ দিছি, মানে তারপর তো স্যার মানে স্টোরস স্ট্রাকচার লিখলাম। নেমটা দেয়া নাই। দুইটা ভার্সন আছে, নাম হ্যাঁ না হ্যাঁ দিলেও হয়। হ্যাঁ এটা অপশনাল আর কি। তুমি ওই যে স্ট্রাকচার স্টুডেন্ট আসতো, স্টুডেন্টটা না লিখলেও হ্যাঁ পারো। স্যার। তুমি কোনো ডিফাইন করলা না, যেমন দেখো স্ট্রাক কিছু নাই, তাও চলবে। মানে নামবিহীন স্যার স্ট্রাকচার এটা। ওইখানে তো স্যার, মানে এখানে তো স্যার স্ট্রাকটা ইউজ করছি, কিন্তু ওখানে তো স্যার শুধুমাত্র স্টোরস ইউজ করছি। স্টোরস এ ইউজ করছে সরাসরি, মানে এটা এটা কিন্তু এলআইএস। মানে এটা কি দেখো, এটা এটা ফলো করো, স্ট্রাকচার ফলো করো, টাইপ ডেভ স্ট্রাক, এটা কি এলআইএস নেম, মানে নিক নেমটা, শর্ট নেমটা। ও আচ্ছা আচ্ছা, শর্ট বুঝতে নেম পারছি। মানে টাইপ, মানে টাইপটা হলো শর্ট, ওইভাবে লিখে শর্ট দিলাম। নেমটা হলো টাইপ, শর্ট নেমটা আচ্ছা হলো টাইপ। বুঝতে পারছি। ঠিক আছে, ওই জন্য স্টোরস ইউজ করছে, স্টোরস ইউজ করছে। ওই যেটা আমি দেখালাম, ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ ইকুয়াল ডি লেখো তুমি, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা। কিন্তু স্যার 18 নম্বর লাইনে স্ট্যাটিক ব্যবহার করলাম কি জন্য এটা বুঝলাম না স্যার। আবার বলো। স্যার 18 নম্বর লাইনে স্ট্যাটিক ব্যবহার করলাম কি জন্য? ওই যে স্ট্যাটিক। জি স্ট্যাটিক, ওই স্যার। যে আমরা কি পড়ছিলাম, স্ট্যাটিক ভ্যারিয়েবল কেমন ভ্যারিয়েবল, যেটা আসলে একবার ইনিশিয়ালাইজ হয়, বারবার রিইনিশিয়ালাইজ হয় না। ও, এবার মনে পড়ছে স্যার। হ্যাঁ, ওইটাই আর কি, ওই ওই সেম কনসেপ্ট আর কি। এটা ম্যান্ডেটরি ছিল না আর কি, বাট দিছি ওই কনসেপ্ট থেকে আর কি। জি তো স্যার। এখানে তারপর কি করা হয়েছে, এখানে মানে ইউজারের কাছ থেকে ডেটাগুলো আগে নেওয়া হয়েছে, যে প্রাইস, মানে নর্মালি যেটা করা হবে মানে ইনিশিয়ালি ডেটাগুলো আসছে, তো এগুলোকে বাড়ানো হবে, প্রাইসও বাড়ানো হবে, আর তোমার কি এই কোয়ান্টিটিও বাড়ানো হবে। ঠিক আছে। তো আহ, মানে মানে ইনক্রিমেন্টেড প্রাইস আর কোয়ান্টিটি ইনক্রিমেন্টেড, এই দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে। মনে করো 5, মনে করো নেওয়া হয়েছে কত, মানে 30 বাড়ানো হবে। আহ 30 না, মানে 5 আর 3 নিচে মানে কি, মানে প্রাইস, প্রাইস বাড়ানো হবে 5 টাকা, আর কোয়ান্টিটি বাড়ানো হবে 3 পিস। এখানে ইনপুট নিলাম। তারপর আমি কি করলাম, আইটেমটা কি, আপডেট একটা ফাংশন আছে, আপডেট ফাংশন আমরা কি পাঠাইলাম, আইটেম এর নামটা আমাদের পাঠাইলাম। আইটেম যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটা জি। পাঠাইলাম। তাহলে কল কল বাই ভ্যালু অনুযায়ী কপি কপি হয়ে গেল। তাহলে এই প্রোডাক্টটা মানে আমাদের যে কি আইটেম, আইটেম যে ছিল ওই আইটেমের নতুন ভ্যারিয়েবল, ভ্যালুগুলো কোথায় চলে আসছে, প্রোডাক্টে চলে আসছে। প্রোডাক্টের আন্ডার ডট প্রাইস কোয়ান্টিটিতে তুমি কি পাবা, এক্স ওয়াই জেড 25 বারোই পাবা না। জি স্যার। একই সাথে এই যে 5 আর 3 কোয়ান্টিটি, যেমন ইনক্রিমেন্টেড কোয়ান্টিটি মানে এক্সট্রা, প্রাইস এক্সট্রা, পেজ পেজ এক্সট্রা, সরি কোয়ান্টিটি এক্সট্রা, ওগুলো পাঠানো হয়েছে এখানে। এখানে 5 আসছে, এখানে 3 ও আসছে, আচ্ছা, ওগুলো প্লাস করে দেওয়া বুঝতে হয়েছে। পারছি স্যার, বুঝতে তারপর পারছি। মানে আমার আমার ইনপুটের উপর ডিপেন্ড করতেছে আমার, মানে কি কি ভ্যালু আসবে বা হ্যাঁ, আমি বাড়াতে আসবে, যাচ্ছি, মনে করো দাম তুমি কত মনে করো আসবে। পরিমাণ বাড়াতে যাচ্ছ, নতুন বই আসছে তুমি অ্যাড করতে যাচ্ছ, প্রাইসও বাড়ছে সেই অনুযায়ী, সেটা তুমি বাড়াতে যাচ্ছ, তো এটা বাড়াই দিলাম। বাড়াই কি প্রোডাক্টটাতে একটু চেঞ্জ আসলো না, জি স্যার, 25 চেঞ্জ পঁচিশ আসবে। হয়ে হ্যাঁ গেল স্যার, 30, আর 12 চেঞ্জ হয়ে গেল আসবে। 15। তাহলে এই প্রোডাক্টে এই মুহূর্তে চেঞ্জ ভ্যালুটা আছে, বাট যদি এখান থেকে কিছু না পাঠাই আমরা, তাহলে এখানে কি আপডেটটা জিনিসটা হবে? এটা না কপি স্যার, বাই, কপি কখনোই বাই তো হবে ভ্যালু না। হইছে, কল বাই ভ্যালু হ্যাঁ হইছে, তাহলে ভ্যালু গেছে। বা এটার সাথে ওটা কোনো কানেকশন আছে, এখানে লোকাল ভ্যারিয়েবল, প্রোডাক্ট, প্রোডাক্ট তো লোকাল ভ্যারিয়েবল না এখানে। জি 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 স্যার। স্যার। তাহলে এখান থেকে জি। বের হয়ে গেলে এখানে কোনো চেঞ্জ কি আসবে আইটেমের মধ্যে? না স্যার, যদি না না রিটার্ন দিই। স্যার। হ্যাঁ তাহলে আমরা কি করছি, যে প্রোডাক্টটা আবার রিটার্ন করে দিচ্ছি, তাহলে কি হলো, মানে দুইবার কপি করছি। আইটেমের ভ্যালু প্রোডাক্টকে দিল, প্রোডাক্ট একটু চেঞ্জ ছিল, প্রোডাক্টের ভ্যালু আবার কি আইটেমের উপর আসলো, কথা বুঝছো? আইটেমের উপর আসলো। আচ্ছা। আইটেম প্রোডাক্ট, আইটেম প্রোডাক্টে কপি করলো, প্রোডাক্ট আবার কি আয়ের মধ্যে একটা কপি করলো। মানে আই বলতেছে তোমার ভ্যালু 5 করলাম, তুমি বলছো তোমার ভ্যালু 7 করলাম, তাহলে আয়ের ভ্যালু লাস্টে কত হবে, 7 হবে না? জি স্যার। হ্যাঁ স্যার। ছিল মনে করো 8, আই বলতেছে আচ্ছা তো তোমার উপর 5 চাপাইলাম, পি বলছে তোমার উপর 7 চাপাইলাম, তাহলে আয়ের ভ্যালু কত, 7 হয়ে যাবে, জিনিসটা এরকম আর কি। সাত বাট হয়ে পি যাবে। যদি একটা ভ্যালু নিজের ভ্যালু চেঞ্জ করে যদি অন্যদিকে পাঠায় দেয়, তাহলে 7 এর উপর যদি আপডেট না করে, তো ওর ভ্যালু 8 8ই থাকবে না। জি স্যার। বুঝতে পারছো কি?
মানে প্রোডাক্ট, মানে এখানে যদি কল বাই ভ্যালু হয়, তাহলে এখানে কি কল বাই ভ্যালু হচ্ছে? মানে আইটেম প্রোডাক্টের উপর আসে চাপে বসলো বসলো, তাহলে প্রোডাক্ট যে ভ্যালুটা ওটা এখন আইটেমের উপর চাপে বসবে রিটার্ন করলে এখানে। ঠিক আছে? জি স্যার, কিন্তু এই রিটার্ন প্রোডাক্টটা বুঝলাম না স্যার ভালো করে। স্যার আমার কাছে ক্লিয়ার হয়নি স্যার, সত্যি বলতে। মানে একটু একবার স্যার প্রথম থেকে আর কি, প্রথম থেকে মানে রিক্যাপ করে স্যার। মেইনে এরকম একটা কোড আছে, ইন্টিজার এক্স ইকুয়াল 5। আমার একটা ফাংশন আছে, ফাংশনের নাম হলো ফাঙ্ক। ঠিক আছে? এখানে আমি এক্সট্রা পাঠাইলাম। ঠিক আছে? জি স্যার। আমার কোডটা সিম্পল, এই এই হলো আমার কোড। আমার ফাংশনটা কি, ফাংশনটা হলো এরকম যে ইন্টিজার ফাংশন, ইন্টিজার জেড, জেড প্লাস ইকুয়াল 10, রিটার্ন জেড। ঠিক আছে? এই এইগুলোটা এই 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 কোডের ফ্লোর কি, এক্স ইকুয়াল 5। তোমরা বলো দেখি জি স্যার। এই কোডের ফ্লোরটা কি। 15, 5 ওখানে যাবে, জেড এর পরিবর্তে উড়ে আসে জুড়ে বসবে, জেড 10 বাড়বে, তাহলে 15 রিটার্ন করবে, 15 রিটার্ন করে এক্স এর মান 15 বসে যাবে, এখানে তাহলে তাহলে এক্স এর ভ্যালু 15 কত হয়ে যাবে। হলো, এক্স এখানে যদি প- প্রিন্ট করো, এখানে প্রিন্ট করো এক্স এর ভ্যালু প্রিন্ট করলে এখানে কত দিবে, 5 দিবে। এখানে জি এখানে স্যার। এক্স এর ভ্যালু কত দিবে? 15। তাহলে এই ঘটনা এখানে উঠছে না, এখানে জাস্ট এক্স একটা সিম্পল ইন্টিজার এখানে। এটা কি একটা স্ট্রাকচার, স্টোর টাইপের একটা ডেটা, এই এই এতটুকুই। এবার বুঝছো? জি স্যার। বুঝো না এবারও? বুঝো নাই? ওইটা বুঝছি, কিন্তু ওই যে রিটার্ন প্রোডাক্টটা, এইটা প্রোডাক্ট ডট এত হইলো। মানে স্যার একবার রিটার্ন প্রোডাক্ট দিচ্ছে, আরেকবার হচ্ছে স্টক, মানে প্রাইসটা কতটুকু, কোয়ান্টিটি কতটুকু, এটাও রিটার্ন দিচ্ছে। এই জিনিসটা একটু ক্লিয়ার হয়নি। এই কোডটা বুঝছো? এই কোডটা বুঝছো? জি স্যার, এই কোডটা বুঝছি। জি স্যার। এখানে কি হইলো, যার ভ্যালু পাঠাইলো তারপরে কি ভ্যালুটা সে চাপে হ্যাঁ। বসলো না। হ্যাঁ জি স্যার। স্যার। এখানে এখানে ইন্টিজার পাঠাইলো, ইন্টিজার চাপায় দেওয়া হইলো। এখানে জেড যে রিটার্ন হ্যাঁ করা স্যার। হচ্ছে, জেড মানে কত, 15 না? জি জি স্যার। স্যার। তাহলে 15 একটা ইন্টিজার, তার কাছে যখন ভ্যালু আসছিল তখন তার কাছে কি ফ্লোট আসছিল? ইন্টিজারই তো আসছিল। নাই, ইন্টিজারে আসছিল। ইন্টিজার কে আসছিল পাঠাইছিল, স্যার। এক্স পাঠাইছিল, এক্স এর উপর আছে চাপে হ্যাঁ। বসলো। ঠিক না? জি স্যার। জি স্যার। মনে করি এখানে একটা ভ্যালু আছে যে ইনক্রিমা, এই যে ইন্টিজার আই, আই ফর ইনক্রিমেন্ট। এখানে এক্স কমা আই করলাম, তাহলে এখানে জেড এর পিছনে মনে করো আরেকটা আছে ইনক্রিমেন্ট আই। তাহলে কি আই এর ভ্যালু এখানে মনে করো 10 পাঠাইছি, মনে করো এক্স কমা আই মানে কি 5 আর 10 গেছে। তাহলে আই, হ্যাঁ জেড স্যার। জেড প্লাস ইকুয়াল তুমি কি করলা আই। তাহলে আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে জেড এর মধ্যে ঢুকলো, জেডটা রিটার্ন করলাম। জেড এর মধ্যে 15 আছে, 15 আসে কোথায় বসলো, এখানে 15 তে ঢুকলো। এখানে বসলো আবার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। এখন এটা এখন তো স্যার বুঝতে পারছি। ইন্টিজার এক্স একটা সিঙ্গেল একটা ইউনিট, এখন যদি তুমি এক্সট্রাক্ট স্টুডেন্ট এক্স দিই, তাহলে কি এক্স এর মধ্যে যদি আরো 3 সদস্য থাকে তাহলে 3 সদস্য উড়ে যাবে, 3 সদস্য চেঞ্জ হবে, আবার আবার কি ওখান থেকে যদি কেউ রিটার্ন করে ওইটা কি, তাহলে ওই 3 সদস্য উড়ে আসবে না এখানে? জি স্যার। তো ওইটাই তো করছি আমি, আইটেমের মধ্যে 3 জন ছিল, 3 জন গেছে। আইটেমের মধ্যে 3 জন ছিল, 3 জন গেছে, 3 জনের চেঞ্জ হয়েছে, 3 জনের মধ্যে 2 জনের চেঞ্জ হয়েছে। ওকে? মানে আমরা জি স্যার। আমরা আইটেমকে পাঠিয়েছি মানে কি গোটাটাই গেছে না এখানে। জি স্যার, গোটাই গেছে। মানে এখানে কি আছে, নামও আছে, প্রাইসও আছে, কোয়ান্টিটি আছে, আমি প্রাইস আর কোয়ান্টিটিতে হাত দিলাম, চেঞ্জ তো হইলো নাকি? জি স্যার, চেঞ্জ হয়েছে। এখন এখানে ফুল একটা ডেটা আছে, আমি রিটার্ন করলাম, মানে কি এর মধ্যে ডেটাগুলো কি হবে, কপি হয়ে এখানে আসবে। জি স্যার। প্রোডাক্ট পাঠানো মানে কি একটা একটা মানে কি স্ট্রাকচার, স্টোর টাইপের একটা স্ট্রাকচার ডেটা পাঠানো, ঠিক না? প্রোডাক্ট মানে কি, প্রোডাক্টের ভিতর 3টা ডেটা আছে না, নাম আছে, কি নাম আছে, প্রাইস আছে, আর কি কোয়ান্টিটি প্রাইস আছে। আছে, কোয়ান্টিটি নাম আছে। নাম জি কিন্তু স্যার। চেঞ্জ হয় নাই, প্রাইস চেঞ্জ হয়েছে। প্রাইস কি, প্রাইস হলো তোমার 30 হয়ে গেছে, আর কোয়ান্টিটি 15 হয়ে গেছে। এই 30 আর 15 যে আসতেছে, রিটার্ন করলা, তাহলে কি এই নাম 30 15 কি এখানে আসবে? স্যার, আসবে না এবার আসবে বুঝতে না? পারছি। এবার বুঝছো? জি স্যার, বুঝছি এবার। এমন না, বুঝছো এবার? স্যার একদম ক্লিয়ার হয়নি, বাট কিছু কিছু স্যার বুঝছি, বাকিটুকু ইনশাল্লাহ একবার আরেকবার রিভিউ করলে স্যার বুঝে যাবো। ওই যে স্যার আমাদের কনফিউশনটা ছিল ওই যে প্রোডাক্টটা নিয়ে, ওই প্রোডাক্টে যে ওই হ্যাঁ। যে টাইপ ডিফের যে স্টোরস এর একটা আরেক নাম, ওইটা বুঝতেছিলাম না, মুন্না এবার তুমি বুঝছি বলো স্যার। তো কনফিউশন এখানে কি, মানে এখানে একটা ইন্টিজার যদি যাইতে পারে, ইন্টিজার রিটার্নও করা যাবে। অবশ্যই যাবে স্যার। ইন্টিজার মানে একটা ইন্টিজার রিটার্ন হয়ে আসতেছে, এ কি মানে বলবে যে না না, তুমি রাখতে পারবে, এটা কি ফ্লোট টাইপের ডেটা যে ইন্টিজার আসলে আমি নিব না, অথবা এক্স কি ক্যারেক্টার না টাইপের স্যার, ডেটা যে আমি নিতে পারবো একই না? একই তো স্যার, তাইলে দুইটাতে তাহলে ইন্টিজার। এখানে একটা, আমি তো স্ট্রাকচারের মধ্যে এই যে ইন্টিজার এক্স আর স্ট্রাকচার স্টুডেন্ট এক্স, এদের মধ্যে পার্থক্য কি? এটা একাই একাই সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু, আর স্ট্রাকচার স্টুডেন্ট মানে কি?
এক্স এর মধ্যে আরো তিন সদস্যের জিনিস আছে, নাম আছে, আইডি আছে, হ্যাঁ রোল স্যার, আছে, তিনজন আছে। রোল আছে। জি স্যার। তাহলে এক্স যেমন একা একা যায়, যখন এক্সটা যাচ্ছে এক্স কি তার ভিতরে তিনজন ঢুকে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। এখন প্রোডাক্ট যখন পাঠাচ্ছে তখন প্রোডাক্ট কি লুকায় লুকায় ভিতরের মধ্যে তিনজন আছে। তিনজন এজ এ হ্যাঁ, তিনজনের টিম যদি যাওয়া যায়, এজ এ তিনজনের টিম কি পাঠালে কি রিসিভ করবো না আমি? আইটেম কোন টাইপের ডেটা? অবশ্যই করবো। টাইপের ডেটা না? রোল টাইপের, জি স্যার। এই বাকিরা বুঝতে পারছো? বাকিরা বুঝো নাই? স্যার মোটামুটি বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। স্যার নেক্সট দিন থেকে রেসপন্স না করলে কাউরে হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না স্যার, এটা করা উচিত। আমি আমি এখনো বুঝলাম না আসলে মানে ইস্যুটা কি আসলে, মানে আমি আমি বুঝতে হবে এটা আমাকে আসলে ইস্যুটা কি বলো তো আমাকে, মানে কথা বুঝতে পারতেছো না। এই নবমীটা আমাকে বলো, কথা বুঝো না বলো, মানে কোন জায়গায় খটকা লাগতেছে যে এই জিনিসটা কিভাবে হওয়া পসিবল, এটা আমাকে বলো। স্যার ওই যে রিটার্ন প্রোডাক্ট ওই লাইনটা আমি বেসিক্যালি বুঝতে পারতেছি না। কত নম্বর? 11 মানে নম্বর স্যার। 11। নম্বর লাইন। আমি আমি প্রোডাক্ট পাঠাচ্ছি, মানে এটা একটা ব্লকের মতো না, যেখানে আসলে কি তিনটা থাক আছে, যেখানে নাম আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি আছে। আমি বক্সটাকে পাঠাচ্ছি, প্রোডাক্ট পাঠাচ্ছি, প্রোডাক্টের ভিতরে এই মতো যদি কেউ খুলে দেখতো, তাহলে এখানে নেমটা কি পাওয়া যাবে? এক্স ওয়াই জেড পাওয়া যাবে, জি স্যার। প্রাইস 30 পাওয়া যাবে, আর কোয়ান্টিটি 15 পাওয়া যাবে। আমি গোটা বক্সটাকে ডেলিভারি করতেছি, ডেলিভারিটা কোথায় আসবে? এখানে আপডেটটা যেখানে ছিল এখানে আসবে না? এটা যদি মুছে দিই তাহলে এখানে আসতেছে না? জি স্যার। জি স্যার। মানে এই মানে কি আসে, যা রিটার্ন করি তাই তো আসবে। তাহলে এটা মিশাই আমরা কি করি, রিটার্ন ভ্যালুটা যে ফাংশনটা যেখান থেকে কল হয়েছে এটাকে মিশাই দিই। তোমার খেয়াল করছো আমি মিশাই দিই, মিশাই দিয়ে ওই জায়গায় আমরা কি লিখি, রিটার্ন ডেটাটা লিখি, ঠিক না? জি স্যার। এখন জি তোমরা জি আমাকে স্যার। বলো, এই যে কয়েক স্লাইড আগে আমি এই জিনিসটা লিখছি, তাহলে তো এইটা এটা দেখে তো তাহলে মানে কি বলে পাগল হয়ে যাওয়া উচিত ছিল যে এই জিনিসটা দেখে, এই যে এই জিনিসটা দেখে, তাহলে এটা দেখো পাগল হয়ে যাওয়া উচিত ছিল যে এটা কিভাবে সম্ভব, ওয়াই ইকুয়াল এক্স। না স্যার, এটা তো বুঝছি স্যার, এটা এটা তাইলে বুঝছি। আইটেম ইকুয়াল প্রোডাক্ট, এটা কেন বুঝতেছো না? এটা বুঝছো এটা কি হচ্ছে? হ্যাঁ স্যার, ওই তো একই জিনিস তো স্যার, জাস্ট রিটার্ন ওই প্রোডাক্ট প্রোডাক্টের করতেছো তো ভ্যালুটা প্রোডাক্টটা তো আইটেমে রিটার্ন বলছে। হয়ে আসছে, প্রোডাক্টের মধ্যে কি আছে, হ্যাঁ, নাম আছে, এক্স ওয়াই নাম জেড, আছে। আর 30 জি আছে স্যার। আর 15 আছে। তাই এখানে প্রাইস আইটেমে আছে, যখন পেজেস বলতেছে আছে। আইটেম, তো আইটেম সেম টাইপের ডেটা না, মানে এর মধ্যে তো জায়গা আছে যে আপনি জি নেম জি স্যার। স্যার। রাখতে পারবেন, আর প্রাইস রাখতে পারবেন, আর কোয়ান্টিটি রাখতে পারবেন, ঠিক না? তাহলে সবাই ঢুকে যাবে হবে কারেসপন্ডিং, ঠিক না? আমি তো জি এমন জি করি স্যার। না যে স্ট্রাকচার ডেট অফ বার্থে রাখছি আমি, স্ট্রাকচার স্টোর টাইপের ডেটা, এরকম কি করছি? না স্যার। যেখানে না। তিনটা ডেটা এখানে আসতেছে দুইটা ডেটা, এরকম তো করিনি। এবার কি বুঝছো? হ্যাঁ স্যার, জি স্যার। জি স্যার সেম। বুঝছি। মানে সারা জীবন যে মনে করি ইন্টিজার রিটার্ন করলাম, ফ্লোট রিটার্ন করলাম, এভাবে কি চলবে? স্ট্রাকচার রিটার্ন করো, স্ট্রাকচার একটা বক্স, একটা আগে কি হতো, সিঙ্গেল একটা বক্স, বক্সে একটা নাম্বার আছে, এখন কি মেগা বক্স, যেখানে আসলে কি আরো আইটেম কিছু আছে, চার পাঁচটা জি আইটেম নিয়ে একসাথে যাচ্ছে। তাই বলে কি যাইতে পারবে না একটা বক্স? যাইতে পারবে স্যার। ছোট একটা খাম যায়, অনেক সময় কি বড় ফাইল, বড় বক্স যায় যেখানে কি 50টা ফাইল আছে। এটা এবার বুঝছো? জি জি স্যার স্যার বুঝছি। বুঝতে ওদের পরে বলতাম। একটু ব্রেনটার উপর চাপ দিতে হবে, বুঝছো? নাহলে এখানে যে ব্রেন মানুষের কিন্তু বাড়ানো যায়, আইনস্টাইন বলছে না যে মানুষের কি ব্রেনটা আসলে অনেক মানুষ খুবই অল্প ইউজ করে। তো ব্রেনটার উপর চাপ না দিলে ব্রেনটা আসলে বিকশিত হবে না, বুঝতে হবে, প্রেশার দিয়ে ভালো মতো বুঝতে হবে জিনিসটা। আর তাও যদি বুঝতে না পারো তাহলে বাকিটা আল্লাহ ছাড়িয়ে দিবে যে এটা তো আমার নিয়তি, আর কিছু করার নেই। তো যাই হোক, এখানে আইটেমটা আসলো, আইটেমটা আমি সুন্দর করে প্রিন্ট করছি। মাঝখানে কি হয়েছে, মাল্টিপ্লাই, এই এখানে আমি আমার ওই আইটেমটা মানে যেখানে যাই অ্যাজ এ স্ট্রাকচার, হোল স্ট্রাকচারটা আইটেম যাচ্ছে, আইটেমটা এখানে স্টকের মধ্যে কপি হচ্ছে, স্টকের মধ্যে তাহলে কোনটা যেটা আছে, ওর এক্স ওয়াই জেড 30 আর 15, ওই যে চেঞ্জ হয়ে আসা ডেটাটা 30 15 এখানে স্টকের মধ্যে আছে। তার ডট প্রাইস করলে আমি কাকে পাবো, 30 পাবো, আর ডট কোয়ান্টিটি হলে আমি কত পাবো, 15 পাবো। জি স্যার। তাহলে জি স্যার। 30 আর 15 গুণ দিলে কত হয়, 3 5 450 হয়। 450। তাহলে এখন যে যাচ্ছে এটা কোন টাইপের ডেটা, ফ্লোট টাইপের ডেটা না? জি স্যার। এখন ভ্যালু জি আবার কোন টাইপের ডেটা? 4 টাইপেরই। তাহলে তো এই যে আমি যেটা করি যে মাল্টিপল আইটেম মিশাই দাও, এখানে কত আসবে, এখানে আসবে কত, 450। এটা কি 450। এটা কি মেনে নিতে কষ্ট হচ্ছে কারো? 450 কেমনে ঢুকে ফেলতে আবার, না স্যার। না জি স্যার। ঠিক না? তো আসতে পারে। তুমি দেখো এখানে আমি টাইপ কার দিছি যে রিটার্ন যে করতেছে প্রোডাক্ট, এটা কোন টাইপ, স্টোর টাইপের ডেটা না? জি হ্যাঁ স্যার। স্যার, টাইপের। জি স্যার। এবার দেখো তো বোঝা যায় যে আগে তোমার ইন্টিজার রিটার্ন করতো, এখন তোমার কি রিটার্ন করছে, একটা ওই টাইপের, মানে প্রোডাক্টটা কি টাইপের ডেটা, স্টোর টাইপের ডেটা। স্টোর টাইপের ডেটা মানে কি তিনটা ডেটা অটোমেটিক্যালি তার মধ্যে ঢুকানো হয়, ওইটা তো আছে। হ্যাঁ স্যার। বুঝছো এবার?
জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আশা করি বুঝছো। ওকে, স্ট্রাকচার এতটুকু ছিল, লাস্টে বড় প্রোগ্রামটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, বাট আসলে মোটা দেখে তোমাদের যে কাজ করতে হয় বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে এইভাবে কাজ করতে হবে। পারবা না? এই প্রোগ্রামটা মানে পারবো এইভাবে স্যার। এটা হলে হবে, তুমি স্ট্রাকচারে কিছু ডেটা নিবা, ডেটার উপর কিছু ম্যানিপুলেশন করবা, আপডেট, মাল্টিপ্লিকেশন, এডিশন, এই তো এগুলোই কাজ করা হয় আর কি। পারবো না ইনশাল্লাহ? জি স্যার, পারবো। জি স্যার। জি স্যার। স্যার ভাবতে হবে এগুলো নিয়ে, স্যার একটু বেশি সময় দিতে হবে। হ্যাঁ, অবশ্যই ভাবতে সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা টপিক যাই এখানে, পয়েন্টার একটু আজকে শুরু করি কিছুটা আমরা। পয়েন্টার সহজ, শুধু ওপেন মাইন্ডেড থাকতে হবে যে আমি পারবো, এতটুকু যদি বিশ্বাস থাকে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, পয়েন্টার নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে? আগে পয়েন্টার নাম শুনছো? জি স্যার, আপনি। হ্যাঁ, নাম শুনছি স্যার, নাম শুনছো, ঠিক কিছু আছে। কিছু। আর বেশি কিছু তো জানো না, ঠিক না? না স্যার, স্যার অল্প কিছু একটু জানি না স্যার স্যার। জানলেই আগে ভালো, না জানতাম। জানলেই ভালো, ঠিক আছে আমরা আগে। তো পয়েন্টার, পয়েন্টার জিনিসটা কি? আমি এতদিন ধরে তোমাকে এই যে বক্স করে দেখাইতাম না, যে একটা মেমোরি বক্স করে ভ্যালু রাখতেছে, যে 5, মনে করো এক্স একটা ভ্যারিয়েবল, ওয়াই একটা ভ্যারিয়েবল, জেড একটা ভ্যারিয়েবল, আমি লিখি না যে ইন্টিজার এক্স কমা ওয়াই কমা জেড, এভাবে লিখি না? জি স্যার। একটু জি পরে স্যার। আমরা কি লিখি, এভাবে আমরা লিখি যে এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 7, জেড ইকুয়াল 9। তাহলে এখানে আমরা কি চিন্তা করি, এক্স ইকুয়াল 5 হলে তখন 5 বসলো এখানে, ওয়াই ইকুয়াল 7 বসলো, জেড ইকুয়াল 9 বসলো, এইভাবে বুঝি না? এইভাবে তোমার দেখাইছি না যে বক্স বক্স করে? জি স্যার। জি স্যার, দেখানো তাহলে হয়েছে। মেমোরিতে যে এই সেলগুলো দেওয়া হচ্ছে, মনে করো এই যে এক একটা বাইট, হ্যাঁ আগের দিন যে স্ট্রাকচার আমরা দেখলাম যে স্ট্রাকচার কি করে, মনে করো একটা ইন্টিজার আছে, একটা ফ্লোট আছে, একটা ক্যারেক্টার আছে, তাহলে এখানে কত হবে, এখানে মনে করো 2 বাইট দিল, ফ্লোটে মনে করো 4 বাইট দিল, হ্যাঁ আর ক্যারেক্টারের মতো করে 1 বাইট দিল, তো টোটাল কতটুকু জায়গা দেয় দেখাইছিলাম না এইভাবে বক্স করে? জি স্যার, দেখানো হয়েছিল। যে দুই, এখানে চার। 2 4 6 7টা বক্স লাগবে, 1 2 3 4 5 6 7, কিভাবে থাকে? তাহলে এতটুকু তোমার ক্যাপচার করে ইন্টিজার এক্সটা, আর মনে করি সরি ইন্টিজার মনে করো 2 বাইট এখানে, আর বাকি পরে 4 বাইট মনে করো তোমার ফ্লোটটা, যে ফ্লোট ওয়াই, আর মনে করো ক্যারেক্টার জেড, এটা হলো 1 বাইট। এভাবেই তো মেমোরি সেল আছে, ঠিক না? জি স্যার। তাহলে এই যে মেমোরি সেলে যে ডেটাগুলো রাখা হচ্ছে, মনে করো তুমি আমাকে একটা মোবাইল ফোন দিলা, আমি একটা বাসায় রাখলাম, বাট বাসা যদি ঠিকানা না থাকে, তুমি যদি আমাকে বলো মোবাইল ফোনটা একটু নিয়ে আসো, তো আমি আনতে পারবো? না। না স্যার, আমি আমি জীবনে কি পারবেন না। আমি কি র্যান্ডম একটা বাড়িতে ঢুকে মোবাইল ফোনটা রাখে চলে আসবো? না স্যার। না স্যার। অবশ্যই আসবো না, ঠিক না? আমি একটা জি অবশ্যই কি জি বাইরে, স্যার। যখন আমি মনে করো হুট করে একটা বাসাতে ঢুকছি, মনে করো মানে পুলিশের পিটানি খাই, কিন্তু যখন বাইরে মনে করো ওই অনেক সময় ছবিতে দেখো না কি করে, যে রাতের বেলা মনে করো বিপদে পড়ছে, কোনো একটা বাড়িতে ঢুকে মনে করো সোনা গয়না আসছে, মাটি খুঁড়ে টবের নিচে, মনে করো টবের নিচে মাটি খুঁড়ে ওখানে রাখে দিছে, পরে অনেক দিন পর জি স্যার। যখন একটু স্বাভাবিক কিছু অবস্থা আসে, কি ওই মাটিটা খুঁড়ে সোনা গয়নাটা খুঁজতে আসছে, দেখা যায় পায় না, বাট ধরে নাও যে পাবো, যদি আমরা কি জানি যে বাসা বাসা নাম্বারটা কি, মানে দেখো যখন ঘুরে আসে, ও তো মনে করো অনেক ভয়ের মধ্যে ছিল, ঠিক মতো খেয়াল করি, তখন আস্তে আস্তে মনে রেফারেন্সটা পড়ে না যে স্যার। বাড়িটা মনে করো একটু উঁচু ছিল, লম্বা ছিল, বা সাদা রঙের দেওয়াল বা কালো রঙের দেওয়াল বা লাল রঙের দেওয়াল, ওগুলো মনে করে বাড়িটা খুঁজে পাই কিনা? পাই জি স্যার। স্যার, পাই। বা অথবা যদি ভালো কপাল যদি ভালো থাকে, তো বাড়িটার নাম দেখে যায় যে চৌধুরী ভিলা, মনে করো, তাহলে ওই ওই এলাকায় আসে চৌধুরী ভিলা, সে লোকজনকে বলে তুলে আবার খুঁজে বের করতে পারে, ঠিক না? তাহলে জি স্যার। তাহলে অবশ্যই এই যে মেমোরিতে যে আমরা ডেটাগুলো রাখতেছি, এগুলি কি র্যান্ডমলি রাখতেছি, মানে একদম উড়াধুরা রাখে চলে আসতেছে এরকম কিনা? না স্যার, না একটু স্যার। একটু পরে যদি আমি ডেফিনিটলি। এখন লিখি যে এক্স ইকুয়াল ওয়াই প্লাস জেড, তখন কি হবে? তখন এই যে ওয়াই এর ডেটা কত, এক্স এর ডেটা, জেড ডেটা কত, এগুলো জানতে হবে না? জি জি স্যার, স্যার। জানতে হবে। আমি যদি আমি যে র্যান্ডম কতগুলো বাড়িতে রাখে যে চলে আসে, আমি কি বুঝতে পারবো যে ওয়াই এর ভ্যালু কত? আমি তো কিছু বলতে পারবো না। পারবো না, তাহলে ডেফিনিটলি পারবো না অবশ্যই কি স্যার। বাড়িগুলো একটা ঠিকানা থাকতে হবে, ঠিক না? যে চৌধুরী বাড়ি, তালুকদার জি বাড়ি, স্যার। মজুমদার বাড়ি, নাম দিতে হবে না? জি জি স্যার। স্যার। তো জি স্যার। অবশ্যই এই মেমোরি সেলগুলোর নাম আছে, তো মনে করো এটা এর নাম F1, এটার নাম করে F2, এটা F3, হেক্সাডেসিমাল যে তোমার নাম্বার গুলো আছে, এগুলা দিয়ে আসলে মেমোরি সেলের নাম দেওয়া হয়। তোমরা এখানে ডান পাশে খেয়াল করতে পারবা যে আমাদের যে মেমোরি সেলটা আছে, মেমোরি সেলটা যদি 16 বাইট হয়, তো 2 টু দি পাওয়ার 16 করলে এই নাম্বারটা মনে হয় আসে। ঠিক আছে, আমি চেক করে দেখো, 2 টু দি পাওয়ার 16 অথবা 32, দুইটা একটা হবে। আমার মনে হয় 2 টু দি পাওয়ার 16 করলে এই নাম্বারটা আসে। আমরা ওই বলে সবসময় বলি না 32 বিটার কম্পিউটার, 16 বিটার কম্পিউটার বলি, 64 বিটার কম্পিউটার বলি, 2 to the power 16 করলে 65,536 আসে। এটাই জি আসে স্যার। না? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। তাইলে আমরা বলি না 32 বিটার কম্পিউটার, 64 বিটার কম্পিউটার, মানে স্যার। কি? ওই যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন যে করে 32 বিটে করে অথবা 64 বিটে করে, বড় বড় ক্যালকুলেশন গুলো, ঠিক না? জি স্যার। 32টা বিট ওয়ালা নাম্বার বা 64টা বিট ওয়ালা নাম্বার কাজ করতে পারে।
তো আমরা ধরে না আমাদের এমন একটা সিস্টেম আছে যেটা আসলে আমাকে 16 বিটের। 16 বিট সিস্টেমে কি হবে, 2/16 কতগুলা মেমোরি সেল তোমাকে, কতগুলা মেমোরি বাইট তোমাকে দেওয়া যাবে, এবং কতগুলো বক্স এরকম দেওয়া যাবে, 65,536টা। 65,536। 36টা 2/16 মানে হলো 65,536। তো যেহেতু 536টা। জিরো থেকে শুরু হচ্ছে এই জন্য 36 এই নাম্বারটা জন্য জিরোই 35 আছে, পর্যন্ত এই নেবে। জন্য 35 পর্যন্ত। তাহলে তুমি চিন্তা করতে পারো এতগুলা মেমোরি সেল দেওয়া হয়, প্রত্যেকটারে একটা ঠিকানা দেওয়া হয়। তুমি যদি ডেসিমাল ভার্সনটা চিন্তা করো জিরো, ওটা যদি হেক্সাডেসিমাল ভার্সনটা চিন্তা করো 4টা জিরো। ওকে, যেহেতু 16 বিট, 16 বিট মানে কত, 16 বিট মানে কি, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল যে সংখ্যাগুলো আছে ওগুলা, মানে এ মানে যে 10, 10কে রিপ্রেজেন্ট করতে কয়টা কয়টা বিট লাগে, 4টা বিট লাগে না? 4টা বিট। অথবা এফ চিন্তা করো, এফ হলো তোমার 15, 15কে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগে, 4টা বিট লাগে। 4টা। তাহলে হেক্সাডেসিমাল ওয়ার্ল্ডে সর্বোচ্চ যে সংখ্যা এফ, ওইটাকে প্রেজেন্ট করতে 4 বিট লাগে। তাহলে বোঝা যাচ্ছে হেক্সাডেসিমালে প্রতি চার, জিরো থেকে শুরু করে 9 প্লাস এ থেকে শুরু করে এফ, এগুলোর সংখ্যা 4 বিট 4 বিট করে নেয়। এগুলোকে রিপ্রেজেন্ট করতে 4 বিট লাগে। তাহলে 16কে যদি 4 দিয়ে ভাগ দাও, তাহলে কয়টা সেগমেন্ট লাগবে, 4টা সেগমেন্ট, 4টা ক্যারেক্টার। জি স্যার। হ্যাঁ স্যার। এগুলো দেখো, এগুলো অ্যাড্রেস গুলা কি করা হয়েছে, অ্যাড্রেস গুলা 4টা ব্লকে তোমার দেওয়া হচ্ছে। যেমন 3/4, এটা মানে কি, এফ মানে কি, 4টা করে 1, তাহলে 4টা করে 1 এর কয়টা ব্লক, 3টা ব্লক, 3 4 এ 12টা 1, তারপর লাস্টে 4, 4 মানে কত, আমরা কি দিলাম 8 4 2 1, মানে 4 নিব, 1 আর কিছু নিব না, তাহলে জিরো জি ওয়ান স্যার। জিরো জিরো ঠিক আছে। 010 তাহলে জিরো। 12টা 1 আর 0 1 0 0, এইটা হলে কি, এটা হলো তোমার এখানে যে নাম্বারটা ছিল ওইটা কি, সরি 65,524, তার বাইনারি হলো এইটা, আর ওইটা হেক্সাডেসিমাল ভার্সন হলো এইটা, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। অত কিছু যাওয়া দরকার নেই, শুধু এতটুকু মনে রাখো যে অ্যাড্রেস গুলো এগুলো তো চিন্তা করতেছো যে 65,536তম বাড়ি, বা সেটার বাইনারি, বাইনারি তো আমি বললাম কিভাবে বাইর করতে হয়, সেটা হেক্সাডেসিমাল ভার্সন হলো এইটা। তাহলে মানে হেক্সাডেসিমাল ভার্সন কেন আনা হয়েছে, বাইনারি যে বললাম 12টা 1 তারপর 0 1 0 0, এটা মনে রাখা সহজ না, 65,524 মনে রাখা সহজ না? তোমাকে যদি বলি, মানে তোমাকে যদি 1 ন্যানো সেকেন্ডের স্লাইডটা দেখাই, এইটা দেখাবো আর বাইনারি সিকোয়েন্সটা দেখাবো, এইটা দেখাবো, তোমার কোনটা অনেকক্ষণ মনে থাকবে বলো দেখি, যদি বলতে বলি। স্যার ট্রিপল হেক্সাডেসিমাল। এফ ফোর। এফেক্ট এটা না, যে ট্রিপল ট্রিপল এফ এফ ফোর ফোর ট্রিপল এফ ফোর মুখে বলতে সহজ, বলতে সহজ, F0, F2, F4, বা বা জি স্যার। চারটা চারটা এর, চারটা এর, বা এটাকে যদি বলে কত, একটু পরে আমি যদি স্লাইডটা চেঞ্জ করে দিই, তুমি কত ছিল বলতে পারবো না, ঠিক আছে? তো ওইটাই আর কি, মোটা দাগে যেটা বলার আমি চেষ্টা করছি এতক্ষণ ধরে, যে আমাদের এতক্ষণ ধরে যে আমি দেখাইতাম বক্স বক্স বক্স, তো বক্সের একটা কি থাকে, এটা একটা মেমোরি সেল, এটা একটা মেমোরি সেল, এখানে একটা ডেটা রাখা হয়, মনে করো 5। তো এই বাড়ির নাম হলো এক্স, আর বাড়ির একটা ঠিকানা আছে যে 3FF1 বা 3FF3। তাহলে এই এই তিনটা জিনিস মনে রাখতে হবে, বাড়ির নাম, বাড়িতে থাকা গেস্ট, আর বাড়ির ঠিকানা, ঠিক আছে? মেমোরি জি স্যার। সেলের নাম এক্স, মেমোরি সেলে থাকা ভ্যালু 5, মেমোরি সেলের নাম হলো, ঠিকানা হলো 3FF3। এই তিনটা জিনিস মনে থাকবে। জি স্যার থাকবে। তাহলে এইটাকে আমরা বলছি মেমোরি অ্যাড্রেস অথবা রেফারেন্স, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন ইন্টিজার এক্স কি, ইন্টিজার এক্স ইকুয়াল 5, এখানে এক্স কি, এক্স হলো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, যেখানে কি আর রাখা যায়, ইন্টিজার রাখা যায়, ওকে যে ওকে। জি জি স্যার। স্যার। ফ্লোট এক্স ইকুয়াল 5.5, এটা মানে কি, এক্স হলো একটা কি ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, যেখানে কি 5.5, 5.5 মানে রাখা ক্যাপশন যায়। টাইপের ভ্যালু রাখা যায়। এখন আমাকে বলো, ভ্যালু আর অ্যাড্রেস কি একই ধরনের জিনিস দেখে মনে হয়? না স্যার। না স্যার। ভ্যালু ভ্যালু দেখতে যেরকম, অ্যাড্রেস কি দেখতে সেরকম না স্যার। না স্যার। না। তাহলে তুমি সুন্দর করে চিন্তা করো, যে মানে যেই বস, মনে করো যে আহ, মানে একটা বাট, মনে করো যেই জায়গায় মনে করো, কি বলো এটা, মানে ওখানে কিভাবে দিই, মানে বিশেষ ধরনের পাত্র, বিশেষ ধরনের জিনিস রাখার জন্য, ঠিক না? জি স্যার। জি স্যার, অবশ্যই স্যার। যেমন তুমি যদি একটা প্লেটে, মানে একদম ফ্ল্যাট একটা প্লেটে, তুমি যদি একটা কি বলো, একটা যদি মনে করো, যদি একটা পানি রাখতে চাও, পানি কি রাখতে পারবে এখানে? না না স্যার। স্যার, গড়ে গড়ে যাবে। রাখতে পারো। ওই যে যেটা একটা, এই যে সারস পাখির যেটা গল্প আছে, যে মানে সারস পাখিকে ধরা হয়েছে এরকম প্লেটে খাইতে, আর বাঘকে ধরা হয়েছে এরকম কলসে খাইতে। বাঘ এখানে মুখ ঢুকাইতে পারবে, পারবে না। আবার এই পারবেন যে না। মনে করি এইভাবে যে প্লেটটা, এখানে কি সারস পাখি, এই যে ঠোঁটটা যে আছে, ঠোঁট দিয়ে কি খাবার না খেতে স্যার। পারবে বা পানিটা খেতে পারবে, না পারবে না। স্যার। তো সারস পাখির জন্য লাগতো এইটা, বাঘের জন্য লাগতো এইটা, ঠিক না? এই চাটে জি চাটে স্যার। খেতে পারতো, আর পাখিটা ঠোঁটটা এখানে ঢুকায় এবং সুন্দর করে পানিটা খেতে পারতো। তো যার থেকে যেমন তাকে সেভাবে করতে হইতো। তাহলে আমরা যেটা বলতেছি, এখানে তিনটা তিনটা জিনিস আছে, যে তোমার একটা ভ্যালু আছে, তো ভ্যালু রাখার জন্য ইন্টিজার এক্স, ফ্লোট এক্স, ক্যারেক্টার সিএচ, এগুলা ভালো, ওকে। কিন্তু জি অ্যাড্রেস স্যার। রাখার জন্য স্পেশাল টাইপের একটা ভেরিয়েবল লাগে, যে স্পেশাল টাইপের ভেরিয়েবলটাকে আমরা বলছি পয়েন্টার।
কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে জি স্যার। পয়েন্টার কি? পয়েন্টার হলো এমন একটা ভেরিয়েবল যেখানে কি রাখা যায়, অ্যাড্রেস রাখা যায়। কার অ্যাড্রেস রাখা যায়? অ্যাড্রেস রাখা যায়, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, এগুলা কিছুরই এগুলা অ্যাড্রেস এগুলা নেই। রাখা যায়, ঠিক আছে? এগুলা ভেরিয়েবলের অ্যাড্রেস রাখা যায়। মানে আমি যদি ভাবে একটা ডিক্লেয়ার করি যে ইন্টিজার এক্স, আমি যদি ভাবে ডিক্লেয়ার করি ইন্টিজার এক্স আর এক্স ইকুয়াল 5 লিখলাম, তাহলে এক্স এর ভ্যালু 5 হয়ে গেল। তাহলে এইভাবে তুমি চিন্তা করতে পারো কি হয়েছে। এতক্ষণে যেটা হয়েছে যে এক্স নামের একটা বাড়ি তৈরি হয়েছে, মানে যখন তুমি এই লাইনটা ডিক্লেয়ার করছো তখন কি হয়েছে, এক্স নামের একটা বাড়ি তৈরি হয়েছে। এখন পৃথিবীতে এমন বাড়ি কি আছে যার ঠিকানা নেই? না স্যার, সবার বাড়িতে তো না ঠিকানা আছে। তাহলে আমাদের যে কম্পাইলার আছে বা অপারেটিং সিস্টেম আছে সে কি করবে, আমার তুমি যখন ইন্টিজার এক্স এক্স তৈরি করছো মেমোরি স্পেসে, যে এটা তোমার মেমোরি স্পেস থেকে তোমাকে একটা ব্লক দেওয়া হবে। ওই ব্লকের নাম দিবে সে কি, এক্স। এবং সে সে কি মাথায় কি রাখবে, এখানে কোন টাইপের ডেটা আসবে, ইন্টিজার টাইপের ডেটা আসবে। এবং সেই যে মেমোরি আমরা দিল সে মনে রাখবে যে আচ্ছা, যে এক্স এর বাড়ি হলো 3 ঠিক আছে? জি স্যার। সিম্বল টেবিল নামে একটা টেবিল আছে, এটা তোমাদের জানার দরকার নেই, শুধু মনে রাখবা যে এই ম্যাপিংটা মনে রাখে যে এক্স এর বাড়ি F3, এক্স হলো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, এতটুকু মনে থাকবে। তা বুঝছো? তাহলে ও জি যখনই, স্যার। তুমি যখনই ভাবে লিখবা যে ওয়াই ওয়াই ইকুয়াল এক্স, এক্স ইন্টু এক্স, তখন কি, যখন এক্স এর ভ্যালু সে খুঁজতে যাবে তখন এই বাড়িতে আসবে। বুঝছো কথা? জি স্যার। স্যার জি বুঝতে যে স্যার। পারছি। এখন আমি যদি এক্স ইকুয়াল 5 লিখি তখন কি, এতক্ষণ বাড়িতে কেউ ছিল না, এখন কত আসবে, 5 চলে আসবে, তখন এই লাইনটাতে আসবে। ওকে। জি স্যার। জি স্যার। এখন আমরা যেটা করব যে আমার খুবই ইচ্ছা হয়েছে যে এক্স এর অ্যাড্রেসটা কি এটা জানা। এখন পর্যন্ত আমাদের যে কোডটা আছে এখানে তার অ্যাড্রেস বোঝার কোনো উপায় আছে? কোনো বোঝার কিন্তু উপায় নেই। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আমরা যদি এখন এখানে লিখি, মনে করো এই লাইনটা লিখি নাই, এইভাবে লিখছি যে, মনে হলো এই লাইনটা লিখছি, সমস্যা নেই, স্ক্যানার এইভাবে লিখছি যে এইভাবে %d লিখছি, তো এখানে কি লিখছি, এভাবে লিখতে হবে না? মাস্ট না এইভাবে লেখা? জি স্যার। এটা মানে কি, এক্স মানে এক্স, এক্স মানে মেমোরির নাম, বাট এন্ড এক্স মানে কি, এক্স এর ঠিকানা, এক্স এর অ্যাড্রেস। এতদিন এই জিনিসটা লিখছো না, আমি বলতাম কি এটা কি, এক্স এর অ্যাড্রেস। কথা বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। তাহলে এন্ড এক্স দ্বারা কি বোঝায়, এন্ড এক্স দ্বারাই আসলে এই 3 বোঝায়। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এই এন্ড এক্স এ আছে তার অ্যাড্রেস, তুমি চিন্তা করো এক্স এ কি আছে, এক্স এ আছে 5, কিন্তু এন্ড এক্স এ কি আছে, F3 হলো একটা অ্যাড্রেস। ওকে। জি জি স্যার। স্যার। এখন এই এন্ড এক্স কি আমি এইভাবে লিখতে পারবো যে ইন্টিজার ওয়াই ইকুয়াল এভাবে লিখতে পারবো? না স্যার। ওয়াই কি, ওয়াই হলো ইন্টিজার, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যে যে আসলে কি রাখে তার মধ্যে, ভ্যালু না অ্যাড্রেস? হ্যালো। ভ্যালু। ভ্যালু রাখে, বাট তুমি কি, ভ্যালু। রাখতেছো অ্যাড্রেস রাখতেছো না। অ্যাড্রেস। জি স্যার। জি স্যার। এই জন্য এটা এটা তো ভ্যারিয়েবল, বাট আমাদেরকে এটা মানে অ্যাড্রেস কথা থাকে, অ্যাড্রেস রাখার জায়গা হলো কোনটা, পয়েন্টার। তাহলে পয়েন্টার। এটাকে আমাদের পয়েন্টার বানাতে হবে। পয়েন্টার বানানোর খুবই সিম্পল একটা নিয়ম, খুবই সহজ নিয়ম। জাস্ট কি করবা, এখানে একটা অ্যাস্টেরিক্স লাগাবা। এই অ্যাস্টেরিক্স মানে কি, এটা একটা পয়েন্টার। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে মনে রাখবা এটা হলো ভ্যারিয়েবল, মানে ইন্টিজার এক্স যদি একটা ভ্যারিয়েবল হয় তাহলে এক্স মানে কি, এক্স মানে 5। কিন্তু যদি আমি এই এক্স এর সামনে একটা এন লাগাই দিই, এটা হয়ে যাবে কি F3। ঠিক আছে? জি স্যার। আমি জি এক্স স্যার। এর ভ্যালু ওর ওই রকমই ওর এক ভাই, মানে ওর ব্রাদার টাইপের একটা ভ্যারিয়েবল ইন্টিজার বাইতে রাখতে পারি। বাট যদি অ্যাড্রেস রাখতে চাই তাহলে আমার কি রাখতে হবে, ইন্টিজার ওয়াই টাইপের একটা পয়েন্টার রাখতে হবে। ভ্যালু যাই ভ্যালু মানে ভ্যারিয়েবল যাই ভ্যারিয়েবলে, বাট অ্যাড্রেস যায় কোথায়, পয়েন্টার টাইপের ভ্যারিয়েবলে। কথা বুঝতে পারছো? জি জি স্যার। জি স্যার। স্যার। ভ্যালু যায় ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলে, অ্যাড্রেস যায় ইন্টিজার টাইপের পয়েন্টারে। কথা বুঝতে পারছো? জি স্যার। একটা জিনিস মনে রাখবা যে এক্স কি ইন্টিজার টাইপের ভ্যালু, তাহলে পয়েন্টারটা তা কেমন হবে, ইন্টিজার টাইপেরই হবে। ফ্লোট এক্স যদি হইতো তাহলে এখানে কত হইতো, ফ্লোট অ্যাস্টেরিক্স ওয়াই। যদি ক্যারেক্টার এক্স হইতো তাহলে কি, ক্যারেক্টার অ্যাস্টেরিক্স ওয়াই। বুঝতে ফাইভ। পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। যেই টাইপের ভ্যালু পয়েন্টারটা ওই টাইপের মাস্ট হইতে হবে। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এটা এখানে বলা আছে ধাপে ধাপে। আচ্ছা, তাহলে রেফারেন্স বা অথবা অ্যাড্রেস ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, তুমি অ্যাড্রেসে বলতে পারো, রেফারেন্সও বলতে পারো। তুমি একটা প্রশ্ন এতক্ষণ করো নাই আমাকে, যে পয়েন্টার নামটা কেন, পয়েন্টার মানে কি? আমরা বলি না যে মার্কার মানে কি, যেটাতে মার্ক করা হয়, মার্কার। বা সেন্ডার, যে আসলে সেন্ড করে। পয়েন্টার মানে কি, যে আসলে কি করে, নির্দেশ করে। পয়েন্ট করে, ঠিক না? অ্যাড্রেসটা পয়েন্ট করে দেয়। অ্যাড্রেসটা পয়েন্ট করে, এক্স্যাক্টলি। পয়েন্ট করে কাকে পয়েন্ট করে, তোমাকে আমাকে, চৌধুরী বাড়িকে পয়েন্ট করে, যে চৌধুরী বাড়িতে কি আছে, ভ্যালুটাকে পয়েন্ট করে, ভ্যালুটা কোন বাসায় আছে সেটাকে পয়েন্ট করে। এক্স এর মধ্যে 5 আছে, বাসার ঠিকানা হলো F3। তাহলে পয়েন্ট করে কাকে, ভ্যালুটা 5টা যেই বাড়িতে আছে ওই ওই বাড়ির অ্যাড্রেসটা পয়েন্ট করে। ওকে। জি স্যার।
তাহলে এই জন্য এখান থেকে জিনিসটা আসছে যে তুমি যখন এই কাজটা করছো, যখন তখন আমাদের লাইন কি ছিল, ইন্টিজার এক্স, এক্স ইকুয়াল 5, ইন্টিজার এক্স যখন করছি তখন কি এরকম একটা ব্লক বক্স তৈরি হয়েছে, ভিতরে ভিতরে FF3 তিনটা মানে অ্যাড্রেসটা তৈরি হয়ে গেছে, বাট এক্স ইকুয়াল 5 যখন করছি 5 এখানে বসে গেছে। বাট যখন মাত্র এরকম করছি যে ইন্টিজার ওয়াই ইকুয়াল এক্স, তখন কি হয়েছে আসলে জানো? তখন এরকম ওয়াই ওয়াই নামের একটা ভ্যারিয়েবল আবার তৈরি হয়েছে। এটা আসলে একটা কি টাইপের, পয়েন্টার টাইপের কি ভ্যারিয়েবল। তুমি একটু ভাবো দেখি, ইন্টিজার পয়েন্টার এটা কি বাতাসে তৈরি হবে, না এরও একটা ঠিকানা লাগবে? এর একটা ঠিকানা এও তো লাগবে। একটা ঠিকানা লাগবে। ভেরিয়েবল, ঠিকানা তো লাগবেই স্যার। বাট এও তো একটা ভেরিয়েবল, ঠিক না? আমি কি বলছি, অ্যাড্রেস ধারণকারী ভেরিয়েবল, এও তো ভেরিয়েবল। আর পৃথিবীর সব ভেরিয়েবলে কি লাগে? ঠিকানা লাগে। ঠিকানা লাগে। তাহলে এই পয়েন্টারও একটা ঠিকানা সে দিবে। মনে করো এটা, মনে করো 3BB2, এই ওয়াই পয়েন্টারের বাড়ির ঠিকানা কি, BBB2। ওকে, জি স্যার। আমি আরো সুন্দর করে জিনিসটা দেখাই যে কি ঘটনা ঘটতেছে। আমি ধাপে ধাপে দেখাই। প্রথমে ইন্টিজার এক্স যখন লিখছো তখন একটা বাড়ি তৈরি হয়েছে এক্স ওয়ালা, যার একটা অ্যাড্রেস আছে, বাট ভিতরে কিছু নাই। তুমি একটু করে কি করলা, এক্স ইকুয়াল 5 লিখছো, তখন কি বাড়ির ভিতরে কি কি ঢুকে গেল, 5 ঢুকে গেল। ওকে, 5। জি স্যার। এবার তুমি কি করলা, ইন্টিজার অ্যাস্টারিক্স ওয়াই লিখলা, তখন কি হলো, এটা এরকম একটা বাড়ি তৈরি হলো। মানে কি এ বলছে যে আমি একটা ইন্টিজার টাইপের অ্যাড্রেস ধারণকারী, ইন্টিজার টাইপের ভ্যালুর অ্যাড্রেস ধারণকারী একটা ভ্যারিয়েবল। তো ওই জন্য ওকেও জায়গা দিতে হবে, ওর জন্য জায়গা বরাদ্দ হয়েছে, এবার ওর মধ্যে কি কিছু আছে? না। কিছু নাই। এখন তুমি কি করবা, ওয়াই ইকুয়াল এন্ড অফ, যখন এক্স লিখলা তখন কি হয়ে গেল, কি চলে আসলো, এক্স এর যে অ্যাড্রেসটা ওইটা চলে গেল কার মধ্যে? ওয়াইয়ের মধ্যে। তুমি বলো যে স্যার অ্যাড্রেস চলে, মানে 3 এটা তো একটা বিশ্রী জিনিস, এই জিনিসটা আমার মধ্যে চলে গেল। কারণ ও বলো দেখি, ও জন্ম হয়েছিল কি আকারে, পয়েন্টার আকারে না, ও জন্মই তো হয়েছে কি অ্যাড্রেস ধারণ করার জন্য। তাহলে যত বিশ্রী দেখতে হোক তাকে নিতে হবে। জি স্যার। তাহলে কি জি হবে স্যার। ভিতরে ভিতরে, ওই যে অ্যাড্রেসটা তুমি কি রাখলা, এক্স এর অ্যাড্রেস রাখলা, এক্স এর অ্যাড্রেস কত, 3 তাহলে এর ভিতরে কত ট্রিপল এফ ঢুকে থ্রি যাবে? ট্রিপল এফ থ্রি ঢুকে যাবে। FFF3। 3 ঢুকে যাবে। এই তো, এই তার জীবন পূর্ণতা পাইলো। সে আসলে জন্ম হয়েছিল কি জন্য, একটা অ্যাড্রেস ধারণ করার জন্য। সে অ্যাড্রেস ধারণ করলো, ঠিক আছে। জি স্যার। মনে হচ্ছে অনেকটা মানে নারীদের মতো, ঠিক না? যে মনে করো সে ভালো একটা জিনিস এখন ধারণ করতেছে, তো জন্ম হয়েছিল কি কারণে, জন্ম আসলে কি মানে কোনো বীর সন্তান জন্ম দিবে ওই জন্য, তো বীর সন্তান সে ধারণ করলো, ঠিক আছে, কোনো কিছু। এই হলো উদাহরণ আর কি, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম। তাহলে এই মুহূর্তে জি আমাদের স্যার। কি আছে, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আছে। জাস্ট জাস্ট আমি আমি এখন থেকে এটা এটা বলা শুরু করবো। এক্স কে আমি বলবো নর্মাল ভ্যারিয়েবল, আর এই ওয়াই কে আমরা কি বলবো, যে পয়েন্টার ভ্যারিয়েবল, ঠিক আছে। তাহলে বুঝতে সুবিধা হবে। নর্মাল ভ্যারিয়েবল ভ্যালু রাখে, আর পয়েন্টার ভ্যারিয়েবল অ্যাড্রেস রাখে, ঠিক আছে। জি স্যার। পয়েন্টার ভেরিয়েবল কার জি অ্যাড্রেস স্যার। রাখে, নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেস রাখে। ওকে, অ্যাড্রেস রাখে। এইটাই আসলে ভিতরে এখানে ঢুকে আছে, ঠিক আছে। জি স্যার। এখন তুমি ভাবো দেখি, তো তো মানে ওয়াই ওয়াই হলো এমন একটা লোক যে আসলে কি, যার যার কাছে কি একটা নোট বই আছে, নোট বইয়ে সে কি মানুষের ঠিকানা লিখে রাখে। তার ফোন নাই, সে নোটবুকে মানুষের ঠিকানা লিখে রাখে। ওয়াইয়ের কাছে কার ঠিকানা আছে, এক্স এক্স এর এর ঠিকানা ঠিকানা আছে। আছে। তাহলে যদি ওয়াই কে বলো যে ভাই আপনি আপনি আপনার নোটবুকে এখন কার ঠিকানা লেখা, বলছে আমার এক্স এর ঠিকানা লেখা, তাইলে ও আসলে কাকে পয়েন্ট করে আছে, এক্স কে পয়েন্ট করে আছে না? জি স্যার। জি স্যার। তুমি ভাবো তুমি আমার বাড়ির ঠিকানা জানো, তাহলে তুমি হুট করে আমার বাসায় চলে আসতে পারবে না, বা আমার বাসায় তুমি খোঁজ খবর নিতে পারবে যে স্যার কেমন আছেন, ঠিক না? জি স্যার পারবো। বাট জি স্যার। তুমি যদি আমার ঠিকানা না জানো, তাহলে কি তুমি আমার বাড়ির ভিতরে কি হচ্ছে তুমি জানতে পারবা? না। জানতে পারবা না। জি না। তো ওয়াই ইকুয়াল এন্ড লেখা আছে, ইন্ডেক্স লেখা আছে, মানে কি ওর মধ্যে এক্স এর ভ্যারিয়েবলটা লেখা আছে। মানে ও আমার বাড়ির সব খোঁজ খবর আমার দিকে পয়েন্ট করে আসছে, মানে কি আমার বাড়ির দিকে তাকায় থাকে, আমার বাড়িতে কে ঢুকে কে বাইর হয় সবই সে দেখতে পারবে, যেহেতু পয়েন্ট করে আসছে সে। ওকে, জি স্যার। তাহলে এখন যদি আমি এই লাইনটা লিখি, x = 9, x = 9 মানে কি বলতো? এক্স নামের এক্স ভ্যারিয়েবলে এর ভ্যালু 9। 9 এর মানে 9 এক্স ইকুয়াল রাখলাম। ফাইভ এক্স ইকুয়াল 5 লেখার কারণে এককালে শূন্য বাসায় 5 আসে, নিমন্ত্রণ পাইছিল। এখন কি অবস্থা হবে, এখন তুমি যদি এইটা লেখো যে x = 9, তখন কি হবে? তাহলে এখন এক্স এ পাঁচকে 9 মুছে হবে। দিয়ে, পাঁচ মুছে দিয়ে এই 9 পাঁচ হবে। বের হয়ে 5 এর উপর ওভারহেড হবে, কি 9 দ্বারা ওভারহেড হবে। জি স্যার। জি। এখন ওয়াই তো দূরবীন দিয়ে পয়েন্ট করে আছে না, যে কি হচ্ছে দেখি তো, কি হলো দেখলো না, 5 5 কি 5-এর উপর আসছে, চাপে বসলো কি 9, 5 যেভাবে ছিল 5-এর উপর কি 9 বসে গেল না। জি স্যার। জি স্যার। এখন এখন যে ওয়াই কে কেউ যদি কানে কানে আসে বলে ভাই ওই বাড়ির কি খবর, কিছু জানেন নাকি, ও কি বলবে, যে ভাই 5-এর উপর 9 বসলো, ঠিক না? জি স্যার। জি স্যার। তো এইটাকে আমি বলি এইভাবে যে প্রিন্টএফ
পার্সেন্টেজ ডি অ্যাস্টারিক্স ওয়াই। অ্যাস্টারিক্স ওয়াই মানে কি? তুমি ভাবো, আমি যদি এক্স বলি, তুমি ভিতরে আমি যদি এক্স প্রিন্ট দিই, তাহলে তুমি কি পাবো? 5 পাবো না? জি স্যার। জি স্যার। 5। এক্স এক্স কে পিন দেওয়া মানে কি? এক্স আমি এভাবে বলি যে এক্স কে পিন দেওয়া মানে এক্স এর এক্স এক্স যে বাড়িটা আছে ওই বাড়ির ভিতরে পেটের পেটের ভিতরে যে বাড়ির ভিতরে যে আছে তাকে প্রিন্ট করা। এক্স এর ভিতরে 9 আছে, 9 প্রিন্ট করলাম। আমি যদি ওয়াই প্রিন্ট করতে করতে বলি, তুমি কি বলবো একই ভাবে? যে ওয়াই এর পেটের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করা। ওয়াই পেটের ভিতরে কোন ভ্যালু আছে? এক্স এর ঠিকানা। 3 আছে না ওই পেটের ভিতরে? জি স্যার, ট্রিপল এইট থ্রি। জি স্যার। তো তোমরা কি মানে বুঝছো এটা? মানে এক্স প্রিন্ট করা মানে কি? এক্স এর পেটের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করা, মানে এক্স এর ভ্যালু প্রিন্ট করা। এক্স যাকে ধারণ করে তার ভ্যালু প্রিন্ট করা। ওয়াই কাকে ধারণ করে? এই অ্যাড্রেসটা ধারণ করে, এক্স সেই এর অ্যাড্রেসটা ঠিকানাকে। প্রিন্ট করে দিবে না? অ্যাড্রেসটাকে, এক্স এর অ্যাড্রেসকে। তুমি যদি দেখো, এক্স কে কিন্তু আর অতিরিক্ত কিছু বলা যায় না। এক্স কে আসলে বলা যায়, এক্স কে যদি এইভাবে প্রশ্ন করো এটা কি বলতো, তখন এক্স কি এখানে কি প্রিন্ট দিবে? তার অ্যাড্রেসটা ট্রিপল প্রিন্ট এইট দিবে, থ্রি। ঠিক না? অ্যাড্রেসকে জি স্যার। এক্স কে এই অতিরিক্ত প্রশ্নটা করা যায়। পয়েন্টারকে দুইটা প্রশ্ন করা যায়। একটা হলো কি, যে তোমার ভিতরে কি আছে, ঠিক না? এটা প্রশ্ন করা যায়। জি স্যার। ওকে আরেকটা প্রশ্ন করা যায়, যে অ্যাস্টারিক্স ওয়াই। তুমি এই যখন পয়েন্টারের জন্ম হয়েছে ওইটা বাদ দিয়ে পরে যদি তুমি এটি চিন্তা করো, ওর যখন জন্ম হবে এইভাবে জন্ম হবে, ঠিক আছে? ওর সামনে একটা অ্যাস্টারিক্স থাকবে, ওর এটা পরিচয় যে আমি একটা পয়েন্টার। নাইলে আসলে ইন্টিজার ওয়াই আর ইন্টিজার অ্যাস্টারিক্স এর মধ্যে পার্থক্য এইটাই, এটা নর্মাল ভেরিয়েবল, এটা কি পয়েন্টার ভেরিয়েবল। ওকে, পয়েন্টার। তাহলে ও জন্মের সময় এইভাবে তো হবে, বাট জন্ম একবার হয়ে যাওয়ার পর পরবর্তীতে যখনই তুমি এইভাবে কল করবা, ওয়াই তো একটা পয়েন্টার, বা যখন তুমি অ্যাস্টারিক্স লাগাবা, এটার মানে কি জানো? এটার মানে হলো যে ওয়াই, তোমার পেটের ভিতরে যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেস ওয়ালা বাড়ির ভিতরে কি আছে বলো। মানে তুমি যে বাড়ির দিকে তাকায় আছো, যে অ্যাড্রেসের বাড়ি, যে অ্যাড্রেসটা তোমার কাছে আছে, যে বাড়ির দিকে তুমি তাকায় আছো, ওই বাড়ির ভিতরে কে আছে এটা আমাকে বলো। এটা মানে বুঝছো? জি স্যার। ওয়াই পিন দেওয়া মানে ওকে বলা যে তোমার কাছে যে বাড়ির অ্যাড্রেস আছে ওটা আমাকে দাও। আর অ্যাস্টারিক্স ওয়াই মানে কি বলা, তোমার কাছে যে বাড়ির অ্যাড্রেস আছে ওই বাড়ির ভিতরে যে আছে, যে গেস্টটা বসে আছে, তার আমাকে ইনফরমেশন দাও। সেটা আসলে কি দিবে তাহলে বলো? তাহলে নাইন। 5 5 জিবি। নাইন। ও নাইন। নাইন দিচ্ছে এখন মাঝখানে, 9 এই দিছি জন্য তাই নাইন। 9। বুঝতে পারছো? জি নাইন। স্যার। ঠিক আছে, জি স্যার। এইটা কি বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন আরেকটু আরেকটু অ্যাডভান্স করি। এখন তোমার কাছে যদি আমার বাড়ির ঠিকানা থাকে, তোমাকে যদি বলে যে স্যারের তো একটা ফুলের টব আছে, ওই টবটার জায়গায় প্লাস্টিক একটা টব রাখে আসো, তুমি রাখে আসতে পারবো না? পারবো স্যার। কেন কেন বলো দেখি? তুমি আমার বাড়ির ঠিকানা জানো। জি স্যার। যেমন এই মুহূর্তে তোমার আমার বাড়ির ঠিকানা জানো, আমার অ্যাকচুয়াল বাড়ির ঠিকানা কি জানো? তোমরা তো আমার বাড়ির ঠিকানা অ্যাকচুয়ালি জানো না, তাহলে আমার বাসায় ফুলের টব কেন, একটা বালুর কোনা আসে রাখে রাখে আসতে পারবা? না স্যার। পারবা না। বাট জি না। যেহেতু এই ওয়াইটা কি এক্স এর বাড়ির ঠিকানা জানে, তাহলে ওয়াই এর থ্রুতে এক্স এর বাড়িতে কি গ্যাঞ্জাম করা যাবে না? জি স্যার, যাবে। ও যদি দূরবীন দিয়ে ও বাড়িতে যদি কোন গেস্ট ঢুকছে এটা যদি বলতে পারে, তো ও কি ওই মানে দূরবীন ফেলাই দিয়ে হার্ট অ্যাটাক যায় কি বাড়িতে গেস্টকে ঢুকাই দিয়ে আসতে পারবে না? পারবে স্যার। জি পারবে। তো ওইটাকে বলে এটা, যে অ্যাস্টারিক্স ওয়াই কে যদি প্রিন্ট করতে পারে, তো অ্যাস্টারিক্স ওয়াই যদি ভাবে 19 লিখি, তাহলে কি হবে? মানে এটা মানে কি? এটা মানে কি ছিল যে ওয়াই তোমার মধ্যে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস গুলো বাড়িতে যে আছে তাকে আমাকে দেখাও। তো ও যদি দেখাইতে পারে তাহলে ঢুকাইতে পারবে না? পারবে স্যার। তাহলে অ্যাস্টারিক্স ওয়াই ইকুয়াল জি। 19 মানে কি? যে 19 কে ঢুকাও, তোমার কাছে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস গুলো বাড়িতে যে গেস্টটা আছে তারপর এই 19 কে চাপাই দাও। কথা বুঝছো? জি স্যার, জি বুঝছি। স্যার, বুঝতে পারছি। এটা বুঝতে পারছো? তাহলে অনেকগুলো জিনিস আমি লিখছি আমি একটা। যদি সামারি যদি করি তাহলে এই মানে মানে ফান্ডামেন্টালি যদি বলো এই কয়টা জিনিসে হয়। ইন্টিজার এক্স, এটা একটা ভেরিয়েবল, এক্স ইকুয়াল 5, এটা ভেরিয়েবলের ভ্যালু। ইন্টিজার অ্যাস্টারিক্স ওয়াই, এটা একটা পয়েন্টার। ওয়াই ইকুয়াল অবশ্যই মানে এই পয়েন্টারের জন্ম সার্থক হবে যদি তার মধ্যে একটা অ্যাড্রেস রাখো। আমি এক্স এর অ্যাড্রেসটা রাখলাম। এখন আমি কি বলতেছি, আমি আমি কয়েকটা প্রশ্ন করি, মানে ধাপে ধাপে প্রশ্ন করি। আমি শুধু বোঝার সুবিধাতে লিখছি, তোমরা এই টাইপ গুলা লিখে নিবা, পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ গুলো বলে নিবা। শুধু এতটুকু মনে জি রাখো, স্যার। আমি যদি প্রিন্ট এক্স দিই তাহলে এখানে কত প্রিন্ট হবে? 5। 5। এক্স 5। এর ভ্যালু 5। আমি যদি প্রিন্ট এন্ড এক্স দিই তাহলে কত প্রিন্ট হবে? ট্রিপল এইট 3। এফ ট্রিপল এফ 3। ট্রিপল এফ থ্রি। আমি যদি এইভাবে প্রিন্ট দিই, যে ওয়াই প্রিন্ট দিলাম, তাহলে এখানে কত প্রিন্ট হবে? ট্রিপল এইট 3। ট্রিপল ট্রিপল এফ এফ 3। থ্রি। আমি যদি এভাবে প্রিন্ট দিই যে অ্যাস্টারিক্স ওয়াই, কত প্রিন্ট হবে? 5। 5। 5। আমি যদি ভাবে এই লাইনটা লিখি যে ওয়াই ইকুয়াল 50, তারপর যদি আমি 50 এই দুইটা যাবে লাইন আবার 5 এর জায়গায়। তাহলে যদি আমি তাইলে যদি আবার এই 4টা লাইন আবার যদি প্রিন্ট দিই, মানে এই 4টা লাইন নিচে আবার প্রিন্ট দিচ্ছি এখান থেকে, তাহলে কি হবে? এক্স এ কত প্রিন্ট হবে? প্রথমে 50 হবে, 30 হবে, 50 এরপরে হবে। 15 হবে। ঠিকানা থাকবে। দেখো কি বাড়ি কি চেঞ্জ হয়ে যায়? না না স্যার। স্যার। এক্স এর যে জন্ম হয়েছে বাড়ি কি চেঞ্জ হয়ে যায়? বাড়ি কখনো চেঞ্জ হয় না কিন্তু। এই যে ওয়াই জি এর যে স্যার। বাড়ি আছে না,
ট্রিপল বি, জি স্যার। ট্রিপল বি 4, এই বাড়িও কিন্তু চেঞ্জ হয় নাই। জি স্যার। জি স্যার। বুঝতে পারছি স্যার। তাহলে তাহলে এখানে কত হবে, এখানে ট্রিপল এফ কিন্তু 3 হবে। ট্রিপল এফ ওয়াই কে যদি থ্রি পিন দাও কি থাকবে। হবে, ওর মালিকের ঠিকানা যে রাখছে, ওর নোটবুকে যে ঠিকানাটা লেখা আছে ও কি মুছছে? না। 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 তাহলে ওইটাই আছে। এটা এখানে কি হচ্ছে, এখন এখন কত হবে প্রিন্ট এখানে? 50। 50। 50 না, কারণ ও যে বাড়ির দিক টাকা আছে ওই বাড়িতে কি ঘটনা ঘটে গেছে, 50 বুঝে গেছে। 50-এ। জি ঠিক স্যার, ও আছে, 50-এ হাঁকিয়ে দিয়ে আসছে। ওকে। তাহলে তাহলে এক্স এর তাহলে এই জিনিসটা আমি করলাম। এখন যদি আমি আরেকটা জিনিস করলাম, মনে করো এক্স এর মধ্যে কত করলাম, যে মানে 60, তারপর আবার এই 4টা লাইন পিন দিলাম, তাহলে কি হবে? এক্স এর ভ্যালু কত হবে? 60। 60। 60 হবে। এন্ড এক্স কি হবে? এটাই হবে। ট্রিপল ডাবল এফ এফ থ্রি। থ্রি। যদি ওয়াই পিন দিই তাহলে কত হবে? ট্রিপল এফ ট্রিপল এফ থ্রি। থ্রি। ট্রিপল এক্স 3 হবে। যদি অ্যাস্টারিক্স ওয়াই পিন দিই তাহলে কত হবে? 60। 60। ওই যে ও যে বাড়িতে টাকা আছে ওই বাড়িতে ঘটনা ঘটে গেছে, তো ঘটনাই বলবে, সত্য কথাই জি বলবে। স্যার। ঠিক আছে, এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, যে আমি যদি এইটা পিন দিই তাহলে কি হবে? তাহলে এই যে ট্রিপল বি ট্রিপল এফ বি থ্রি। ফোর। হ্যাঁ, মানে কি ওর তো জন্ম হয়েছে পয়েন্টার হিসেবে, তাই বলে ওর ঘর বাড়ির ঠিকানা নাই? জি স্যার, আছে। অবশ্যই আছে। ট্রিপল বি, তাহলে একে কি বলছে, ভাই তোমার বাড়ির ঠিকানা দাও। তুমি যে স্ক্যানে ফিভার লাগানো মানেটা কি? এই যে স্ক্যানে যে ডেটাটা স্ক্যান করতেছে সেটা কোথায় রাখবো, এক্স এর বাড়িতে। তাহলে ওয়াই কে বলছে, ওয়াই তোমার বাড়ি কি, তোমার অ্যাড্রেসটা বলো। তাহলে এটা কি দিবে, ট্রিপল বি 4 দিবে না? জি জি স্যার। স্যার। বুঝতে পারছো? আচ্ছা, মনে জি করো স্যার। নতুন নতুন আমদানি হয়েছে, নতুন জেড ইকুয়াল 99, এটার আমদানি হয়েছে। তুমি এখন কি করলা জানো? তুমি এটা করছো যে, মানে এগুলা কন্টিনিউ, মানে এগুলার পর থেকে এই লাইনটা আমি লিখতেছি। মনে করো এই লাইনের যতগুলো বললাম ওই লাইনের, মনে করো 120 নম্বর লাইন হলো এটা, ইন্টিজার জেড ইকুয়াল 99। এখন তুমি কি করলা জানো? তুমি এভাবে করলা যে ওয়াই ইকুয়াল এন্ড অফ জেড। কি হবে এখন বলো দেখি? ওয়াই এর তাহলে ওয়াই এর জেডের বাড়ি চেঞ্জ অ্যাড্রেসটা। হয়ে তুমি জেড ভাবো এরটা ইন্টিজার চলবে। জেড যখন লিখলা, তখন অবশ্যই কি মেমোরি কি তাকায় থাকবে, ও কি করবে, ও কোনো একটা বাড়ি তৈরি করবে। যে জি স্যার। বাড়ির নাম জেড, বাড়ির নাম দিলাম CCC 2, এই বাড়িতে কত থাকবে, 99 থাকবে, এই তো। 99। জি স্যার। এই লাইনটা যখন এই লাইনে আসবে তখন কি হবে? ওয়াই ইজ ইকাল টু ওয়াই এর মধ্যে ট্রিপল এখন সি জেড। ওয়াই এর যে খাতা, ওয়াই এর খাতা এখন কার কার অ্যাড্রেস ঢুকতেছে? জেড এর। জেড এর। এর অ্যাড্রেস। তাহলে এখানে কি ওয়াই এই যে পয়েন্ট করেছিল, এই পয়েন্ট এখন কাকে পয়েন্ট করে থাকবে? এটাকে। জেড কে। খাতায় জি ও স্যার। মিশা, ও পেন্সিল দিয়ে লিখছিল, বুঝছো, সবসময় পেন্সিল দিয়ে লেখে ভেরিয়েবল তো। পেন্সিল মিশাই কি লিখবে, CCC 2 লিখবে। বুঝছো? জি স্যার, বুঝছি। জি স্যার। তাইলে এক্স এর বাড়ির ঠিকানা তার কি আর মনে আছে? সারাদিন যদি ওকে 2 লাখ টাকা 20 লাখ টাকা যদি ঘুষ দেওয়ার চেষ্টা করে, লাভ আছে? ও কি বলছে, স্যার আমি তো ঠিকানাটাই মুছে দিচ্ছি, আমি হারাই গেছে। অন্য একজনের ব্যবসা, অন্য একজনের এখন আমি কি বলে, কি বলে, আমি কর্মচারী। ঠিক আছে, জি মানে স্যার। পিএস আর কি, অন্য একজনের এখন আর কি, মানে পার্সোনাল সেক্রেটারি। এক্স এর তো আর কোনো ঠিক থাকে নাই। তুমি সারা জীবন যদি এখন মানে এইভাবে লেখো অ্যাস্টারিক্স ওয়াই ইকুয়াল 1952 সাল, 1971 সাল, লাভ হবে এক্স এর? না স্যার। তুমি না ভাবো, স্যার। তুমি আমার বাড়ির ঠিকানা ভুলে গেছো, তাই বলে কি আমার বাড়ি কি বন্যায় ভাসে গেছে? না। আমার জি বাড়ি না। অবশ্যই আছে, ঠিক না? তাহলে জি তোমার স্যার। ভুলে যাওয়ার সাথে বা তোমার নোটবুকে তুমি পেন্সিল দিয়ে মিশাইছো না কলম দিয়ে মিশাইছো, না তোমার নোটবুক হারাই গেছে, তার সাথে কি আমার বাড়ির অস্তিত্বের কোনো রিলেশন আছে? নাই। না বুঝতে স্যার। পারছো? জি না। তুমি একটা জি স্যার, বুঝতে সেক্রেটারি, পারছি। তুমি এক এক সময় এক একজনের সেক্রেটারি সাজো। তাহলে এখন যখন এই লাইনটা হলো, কি হলো, ও এখন নতুন মানে কাস্টমার পাইছে, নতুন কাস্টমারের সাথে ওর ব্যবসা, ভালো কথা। এখন যদি তুমি এভাবে করো যে এখন যদি প্রিন্ট দাও, এই জিনিসগুলো যদি প্রিন্ট দাও, প্রথমে এগুলা প্রিন্ট দিবে, মনে করো যে প্রিন্ট অফ এক্স, কত প্রিন্ট দিবে? 60। সাইডে যা প্রিন্ট আছে দিবে। এক্স এর মান। এন্ড অফ এক্স যদি প্রিন্ট দাও কত দিবে? তুই বলে 3 দিবে, কারণ বাড়ি কখনো ট্রিপল চেঞ্জ এফ হয় না। থ্রি। যদি ওয়াই জি প্রিন্ট স্যার। দাও এখন কত প্রিন্ট দিবে? ট্রিপল এখন সি টু। CCC না স্যার, ট্রিপল সি 2। CCC 2। এই ওয়াই প্রিন্ট দিছি, মানে ওয়াই এর পেটের ভিতরে কি আছে, ওয়াই পেটের ভিতরে কি আছে, CCC 2 আছে। জেড। জি স্যার। জি এই স্যার। তুমি যখন এই লাইনটা লিখছো, এটা মানে কি, ওয়াই এর উপর কার ভ্যালু, কার অ্যাড্রেসটা বসতেছে, জেড এর অ্যাড্রেস বসতেছে না, জেড এর অ্যাড্রেস কত, CCC 2। CCC 2 জি হবে স্যার। না? সি টু। CCC 2 জি ট্রিপল হবে। সি স্যার। টু অ্যাস্টারিক্স জি। ওয়াই যদি প্রিন্ট দিই তাহলে কত হবে? 99। তাহলে 99। ওয়াই কে বলতেছো, ভাই তোমার পেটের ভিতরে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস ওলা বাড়িতে ঢুকে দেখো তো ভিতরে কি আছে, বাড়িতে ঢুকে কি দেখছো 99 আছে, তো 99 প্রিন্ট করো। ঠিক আছে, জি স্যার। এখন যদি তুমি ভাবে করো যে অ্যাস্টারিক্স ওয়াই ইকুয়াল 150, তাহলে এখন কি ঘটনা ঘটবে বলো দেখি, এই স্লাইডে কি ঘটনা ঘটবে? এখন ওই 99 এর এখানে জায়গায় লিখবো নাকি, 99 এর ওয়ান এখানে বসে ফিফটি লিখবো দেবে। নাকি বসবে। 150? না স্যার, জেডে লিখবো। স্যার 99 এর জায়গায় 150 বসবে। জি স্যার। হ্যাঁ, ঠিক না, 99 এর জায়গায় বুঝবে না? জি স্যার, জি 99 স্যার। এর জায়গায় বলবে। তোমার আইডি কত?
স্যার 15। স্যার 2015। 15, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাইলে এখানে যেটা হবে 150 এখানে চেঞ্জ হবে, তাহলে এখন জেড এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি প্রিন্ট দিই, এখন কটা লাইন প্রিন্ট দিতে চাই, যে প্রিন্ট অফ জেড, প্রিন্ট অফ এখানে জেড, এই যদি করতে চাই প্রিন্ট অফ জেড, তাহলে কি হবে? প্রথমে প্রিন্ট অফ জেড প্রিন্ট অফ কত হবে? জেড তাহলে হবে জেড এর ভ্যালু, জেড তো 150, নরমাল ভ্যালু না, তাহলে কত, 150 হবে। 150 আসবে। এন্ড অফ জেড যদি প্রিন্ট দিই, এন্ড অফ জেড ট্রিপল সি টু। ট্রিপল সি টু, ট্রিপল ঠিক সি টু। আছে। জি জি স্যার। স্যার। তাহলে বুঝতে পারছো কিভাবে কাজ করে, মানে তিনটা জিনিস তুমি দেখো যে কিছুই নাই, জি এক্স স্যার। কিছুই নাই, সামনে একটা এন লাগানো, তার তার ঠিকানা, আবার অ্যাড্রেস অফ যদি এক্স বলি, যদিও এক্স এখানে নর্মাল ভেরিয়েবল না, সো যদি ওয়াইটা চিন্তা করো তাহলে এটা কি, এটা একটা পয়েন্টার, পয়েন্টার কি চাচ্ছ, পয়েন্টার ভিতরে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেস ওই আছে। অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা। আর শুধু যদি ওয়াই প্রিন্ট দাও তাহলে ওয়াই এর নিজের বাড়ির, ওয়াই এর পেটের ভিতরে যেটা আছে সেটা। আবার পয়েন্টারকে যদি তুমি প্রশ্ন করো যে তোমার বাড়ি কই, তাহলে ও কি নিজের যে ঠিকানাটা, এন্ড অফ নিজের ওয়াই যদি অ্যাড্রেসটা। বলি তাহলে কত হবে, 4 বুঝতে পারছো? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমি মনে করি তোমরা আসলে রেডি পয়েন্টের বাকি এক্সাম্পল গুলো দেখার জন্য। মানে কোড গুলো যখন আমি একটু অ্যানালাইসিস করবো তাইলে হবে আসলে, মানে আর কয়েক মিনিট দেখি, ঠিক আছে? তাহলে পয়েন্টারটা যেহেতু আজকে একটু তৈরি হয়ে গেছে, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখলে মাথায় বসে যাবে। আমি জাস্ট তোমাকে ভিজুয়ালি দেখাবো কিভাবে কি কাহিনী হয়, যে ইন্টিজার এক্স দিলা, তখন কি হইলো, এইভাবে এক্স নামে একটা খালি বাড়ি তৈরি হলো, যে বাড়ির তোমার ঠিকানা কি 444, ওকে, এই লাইনটা। জি স্যার। তারপর তুমি পয়েন্টার লিখছো, তাহলে পয়েন্টার টাইপের আরেকটা বাড়ি তৈরি হবে, এটার নাম আসলে পয়েন্টার। এটা এটা শুধু এসএইচ লেখা রাখো, এটা কি বোঝার জন্য, এটা নর্মাল ভেরিয়েবল, এটা কি পয়েন্টার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে। এই বাড়ির অবশ্য ঠিকানা আছে, ঠিক না? জি স্যার। মনে করো জি ট্রিপল এ স্যার। ওয়ান, ওর জন্ম হইলে কি ওর বাড়ি ঠিকানা থাকবে না? অবশ্যই থাকবে, গোটাটা তো একটা মেমোরি স্পেস। তাহলে এই লাইনটা গেল, তারপর এক্স ইকুয়াল 10 লিখলা, কি হবে, এখানে 10 চলে আসবে। জি স্যার। জি স্যার। তারপর কি করলা, পয়েন্টারের মধ্যে কার বাড়ির ঠিকানা পাঠাচ্ছ তুমি, এক্স এর। এক্স ভ্যারিয়েবলের। এক্স এর ঠিকানা কি 444, ট্রিপল এ তাহলে 4। এর পর পেটের ভিতরে কি ঢুকবে, 444 ঢুকবে, ওকে। জি স্যার। জি স্যার। তারপর 9 নম্বর লাইনে যাও, 9 নম্বর কি বলছে, এক্স প্রিন্ট করো। এক্স কি প্রিন্ট করতে বলছে, এক্স, এক্স এর ভ্যালু প্রিন্ট করতে বলছে না? এক্স এর জি ভ্যালু স্যার। 10। এক্স এর 10। ভ্যালু কত, 10, জি স্যার। এখানে 10 প্রিন্ট হবে। ট্রিপল আর এক্স ফোর। পয়েন্টারের কি, পয়েন্টার প্রিন্ট দেওয়া মানে কি, ট্রিপল এ 4। ট্রিপল এ 4 আসবে পয়েন্টার এক্স পেটের এর ভিতরে এর কি আছে, পেটের মধ্যে 444 অ্যাড্রেস। আছে। ট্রিপল এ 4। এখন 444 কি, এটা তোমার হেক্সাডেসিমাল ভার্সন, তো এই জন্য কি পার্সেন্টেজ এক্স দিচ্ছে, বুঝছো? জি স্যার। জি মানে স্যার। কোনো অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আইদার তুমি পার্সেন্টেজ বড় হাতের এক্স দিতে পারো, পার্সেন্টেজ ছোট হাতের এক্স দিতে পারো। বড় হাতের এক্স দিলে বড় হাতের এ, এ থেকে এফ ইউজ করবে, আর যদি ছোট হাতের এক্স দাও তাহলে কি ছোট হাতের এ থেকে ছোট হাতের এফ ইউজ করবে, বুঝতে বুঝতে পারছো? জি স্যার। মানে জি এখানে স্যার। এইভাবে প্রিন্ট হতো, 444 এইভাবে প্রিন্ট হতো, তো তোমার ইচ্ছা বড় আপার কেস দেখবা না লোয়ার কেস দেখবা। আচ্ছা, 9 নম্বর লাইন গেল, 10 নম্বর লাইনে কি বলছে, এক্স প্রিন্ট করো, আবার কি প্রিন্ট করবে, 10 প্রিন্ট করবা। জি স্যার। এইটা কি, এইটা দেখো, এটা খুবই খেয়াল করো, এখানে পয়েন্টারের কিছু ছিল না। একটা পয়েন্টারের অনেক ট্রিপল এ অনেক কাহিনী আছে, 1। পয়েন্টারের সামনে যদি ফাঁকা রাখো তাহলে কি হবে, শুধু পয়েন্টারের পেটের ভ্যালু, পেটের ভিতরে থাকা ভ্যালু। পয়েন্টের সামনে যদি অ্যাস্টেরিক্স থাকো তাহলে কি, পেটের ভিতরে যার ওই অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যায় সে 10 বসবে। যেই ভ্যালুটা আছে সেটা, তাহলে এখানে কত আসবে, 10। 10 আসবে। 10 আসবে। এগুলো পিন যদি করা যায়, যদি অ্যাস্টেরিক্স পিটিআর ইকুয়াল যদি 56 লিখি, তাহলে কি ঘটনা ঘটবে স্লাইডে, তাহলে এক্স এর মান এক্স 56 হয়ে যাবে। 10 এর জায়গায় 56 বসবে। এভাবে বলবো যে পিটিআর এর পেটের ভিতরে কার অ্যাড্রেস, এই অ্যাড্রেস, এই ফিফটি অ্যাড্রেস সিক্স। এই ইয়েস স্লাইডে কার স্যার। বাড়ি, এই স্লাইডে অনেকগুলো বাড়ি আছে, একটাই বাড়ি আছে, হ্যাঁ। যদি অনেকগুলো বাড়ি থাকতো সমস্যা ছিল না। এই বাড়ি কার বাড়ি, এই বাড়ি হলো এক্স এর বাড়ি। এক্স এর এক্স এর বাড়ি বাড়িতে কে আছে, 10 আছে, 10-এর উপর কাকে চাপাবো, 56 কে। 56, 56। 56কে। এই যে ফিটিক্স দ্বারা ওভারহেড হয়ে গেল। তাহলে এখন যদি তুমি হ্যাঁ এক্স স্যার। প্রিন্ট করো 56 পাবা, যদি এন্ড অফ এক্স প্রিন্ট করো কত পাবা, কি বলে ট্রিপল এ 4 পাবা। 4। ট্রিপল এ 4 যদি পাবো। তুমি পয়েন্টার যদি প্রিন্ট করো কত পাবা, কি বলে ট্রিপল 4 এ পাবা। ট্রিপল এ 4। ট্রিপল আচ্ছা, এ 4। অ্যাস্টারিক্স পিটা যদি করো তাহলে কত প্রিন্ট পাবা, তাহলে 56। 56 পাবা। আচ্ছা, 56। এইটা যদি প্রিন্ট করো, এন্ড অফ তাহলে পিটিআর, ট্রিপল এ 1। ট্রিপল এ 4। ট্রিপল এ 1। ট্রিপল ট্রিপল এ, এ ওয়ান। ঠিক আছে, এই তো শিখে ফেলছো। ট্রিপল এ 1। ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ পয়েন্টার। এটা ইউ, ভালোভাবে থ্যাংক ইউ বুঝছি স্যার। আজকে। এটা অনেক ক্লিয়ারলি বোঝা গেছে, আপনি জি বারবার স্যার। ক্লিয়ার হয়েছে। মানে সাধারণ এক্সাম্পল বুঝে গুলো যদি, ফেললেও খৈরান স্যার। কি বলতেছো? স্যার সাধারণ আমরা আজকে এক্সাম্পল খুব গুলো। স্যার সুন্দর। একসাথে বলে কিছু বোঝাচ্ছে না, আচ্ছা আমি আগাচ্ছি, ধরে নিচ্ছি কিছু বলতে না। আচ্ছা, তাহলে এটা আরেকটা উদাহরণ, এক্স আর ওয়াই তৈরি করা হয়েছে। তো এক্স আই যখন তৈরি করা হয়েছে তখন কি হয়েছে, মনে করো ক্যারেক্টার টাইপের দুইটা ভেরিয়েবল, প্রথমে কিছু ছিল না, প্রথমে এগুলো কিছু ছিল না। এবার তুমি কি করলা, পয়েন্টার ট্র্যাকার তৈরি করলা, পয়েন্টার তৈরি করলে এইভাবে একটা বক্স তৈরি হবে,
পিটিআর যেটা অ্যাস্টেরিস্ক টাইপের একটা ভেরিয়েবল, এটাতে কিছু নাই বাট এটা ঠিকানা আছে F3, F3। তাহলে এই হলো দুইটা মান গেল, এখানে এক্স ইকুয়াল সি, তাহলে কি হবে? এক্স এর বাড়িতে সি ঢুকে যাবে, ঠিক না? জি স্যার। জি স্যার, তারপর পয়েন্টারে কারের ঠিকানা যাচ্ছে এক্স এর ঠিকানা কি এটা? এক্স এখানে এর ঢুকে যাবে ঠিকানা F5 F5। তাহলে এখন পিটিআরটা এক্স এর পার্সোনাল সেক্রেটারি, ঠিক আছে, এক্স এর সবকিছু সে দেখভাল করবে, পয়েন্ট করে আসছে সেদিকে। এখন এই লাইনটার মানে কি? ওয়াই ইকুয়াল পয়েন্ট অ্যাস্টেরিস্ক পয়েন্টার। সি বসবে ওয়াই এর জায়গায়, আগে তুমি ওয়াই এর বলে ভ্যালু দাও সি হবে। হিস্টোরিক্স একটু পয়েন্টার মানে কি? পয়েন্টারের পেজের ভিতরে F5 আছে, F5 কার ঠিকানা? ওয়াই এর ঠিকানা না? এক্স এর অ্যাড্রেস। ওয়াই এর জি ঠিকানা স্যার। না এক্স এর ঠিকানা? এটা F5 কার ঠিকানা? এক্স এর ঠিকানা স্যার এক্স এর এক্স ঠিকানা। এর ঠিকানা। তাহলে এক্স এর পেজের এক্স এর ভিতরে কি ঠিকানা। আছে? এক্স এর ঠিকানা তাহলে এটার বদলে তুমি কি লিখতে পারবা? ইয়েস, ট্রু, সি। সি কার মধ্যে যাচ্ছে? সি ওয়াই এর লিখতে পারবো। ওয়াই এর মধ্যে আছে। ওয়াই এর ওয়াই এর মধ্যে ছিল। এখন কিছু ছিল না না, স্যার। এই যে এখন না ঢুকলো, স্যার। তাহলে ওটা ঢুকলো। এবার কি করলাম? এক্স প্রিন্ট দিলাম। এক্স প্রিন্ট দেওয়া মানে কি? সি প্রিন্ট হওয়া। সি সি পিন দেওয়া। পিটিআর পিন দেওয়া, পিটিআর একটা পয়েন্টার, পয়েন্টার পিন দেওয়া মানে কি? তার পেটের ভিতরে F5 পেটের উপর F4। পিন দেওয়া, তাহলে এটা কি? F5। এখানে ওয়াই প্রিন্ট দিছি। ওয়াই আসলে কি জিনিস? ওয়াই হলো নর্মাল ভ্যালু। সি। নর্মাল ভ্যালু তো এই দুইটা। জি হ্যাঁ স্যার। তাহলে নর্মাল ভ্যালু প্রিন্ট দিলে ওয়াই পেটের ভিতরে কি আছে? সি আছে, সি প্রিন্ট হবে। ওয়াই এর নাকি কি প্রিন্ট দিছো তুমি? এটা কি? ওয়াই F4 অ্যাড্রেস। ট্রিপল এফ ওয়াই ফোর অ্যাড্রেস কত? F4। F4। এখানে একটা উদাহরণ আছে। এক্স, নর্মাল একটা এক্স, তার বাড়ির ঠিকানা F4। পিটিআর দুইটা বানাইলা, এবার পিটিআর কিছু নাই, এভাবে দুইবার জন্ম হলো দুইটা পয়েন্টারে, ঠিক আছে? একটা F2 জি নাম, স্যার। একটা জি যে স্যার। একটা হলো ট্রিপল F0। হচ্ছে ট্রিপল জিরো। এটা হলো ভ্যালু, এটা হলো তাদের বাড়ির ঠিকানা, এটা হলো কি বাড়ির নাম, মেমোরির নাম, মেমোরিতে থাকা ভ্যালু, মেমোরির অ্যাড্রেস। তাহলে হ্যাঁ এক্স স্যার। ইকুয়াল 10 মানে কি? এই জিনিসটা প্রথমে কিছু ছিল না, 10 চলে আসলো জি এখানে। স্যার। তারপর পয়েন্টার ওয়ানে কার অ্যাড্রেস পাঠাচ্ছ? এক্স এর অ্যাড্রেস, তাহলে এক্স এটা অ্যাড্রেস। যাচ্ছে এক্সের কত? এক্স এর অ্যাড্রেস অ্যাড্রেস কার জায়গায় যাচ্ছে? F4 F4। আর যাওয়ার পর কি ট্রিপল হলো? এফ ফোর। F4 চলে আসলো। এবার কি করতেছো? এবার বলছো F2 তে কার অ্যাড্রেস যাচ্ছে? পয়েন্টার ওয়ানের ওয়ানে অ্যাড্রেস আছে। আচ্ছা, এইটা করার আগে আমি ট্রিপল একটা এফ জিনিস, সহজ একটা জিনিস শেখাই। এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 7। আমি এক্স ইকুয়াল ওয়াই যদি লিখি, কেউ মনে কষ্ট পাবা? F4 যাবে। জি স্যার। এক্স স্যার ইজ একবার ইকুয়াল টু বলুন। ওয়াই। যে পয়েন্টার 2 এর ভ্যালু পয়েন্টার 1 এ যে বসবে, দ্যাট ইজ F4 যে বসবে। ওইটা বলার আগে এটা আমাকে বলো, ইন্টিজার এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 7, এইটা যদি লিখি আর এক্স ইকুয়াল ওয়াই লিখি, কেউ মনে কষ্ট পাবে নাকি? X না 7 স্যার, মানে ওয়াই X এর ভ্যালুটা স্যার এক্স এর X উপর স্টোর হবে। 7 হয়ে যাবে, চেঞ্জ হয়ে। হ্যাঁ, এক্স চেঞ্জ তাহলে এক্স। 7। ক্যারেক্টার জেড ইকুয়াল এস লিখে আমি যদি ভাবে এক্স ইকুয়াল জেড লিখি, কেউ কষ্ট পাবা? এইটা না কষ্ট স্যার। পাবে, এক্স কষ্ট পাবে? জি না স্যার। না স্যার। না স্যার মানে? না স্যার কিভাবে কষ্ট পায় না? এটা হলো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এখানে ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, ও কষ্ট হবে আচ্ছা। না? হ্যাঁ স্যার, ও কষ্ট হবে স্যার। তখন স্যারই হবে। ক্যারেক্টার তাহলে তো সমস্যা হবে স্যার, জেড সমস্যা হবে। কিন্তু আমি যদি ভাই ক্যারেক্টার প্রবলেম এস, নেই, খুব ক্যারেক্টার একটা এস প্রবলেম ইকুয়াল নেই। জেড লিখি, কোনো সমস্যা আছে এখন? না স্যার, সমস্যা নেই। তাহলে কি বুঝলে জি যে না স্যার। সমজাতীয় জিনিস সমজাতীয় জিনিসের মধ্যে ঢুকে? এখন একটা একটা পয়েন্টারের মধ্যে আছে কি কলা, এখন কলা রাখার হ্যাঁ কি স্যার। পাত্রতে কলা রাখতে হবে নাকি জি নাকি স্যার। মনে করো পানি রাখার গ্লাসে কলা রাখবা? যাবে না না স্যার। স্যার। তাইলে অ্যাড্রেস রাখার জন্য কেমন পাত্র লাগবে? অ্যাড্রেস রাখার জন্য অ্যাড্রেস টাইপের একটা অ্যাড্রেস পাত্র লাগবে। অ্যাড্রেস টাইপের পাত্র অ্যাড্রেস বলতে কাকে টাইপের। বোঝায়? পয়েন্টারকে বোঝায়। এই জন্য কি হ্যাঁ জি পয়েন্টারের স্যার। মধ্যে স্যার। পয়েন্টার ঢুকতে পারে। আবার কি ইন্টিজার টাইপের পয়েন্টারেই তুমি অ্যাড্রেস রাখতে পারবা নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। নাকি নাকি জি এইভাবে স্যার। যদি লিখতাম ফ্লোট পয়েন্টার 2, এখানে কি রাখা যেত পয়েন্টার 2 ইকুয়াল পয়েন্টার 1? জি না না স্যার। না স্যার। স্যার, তাই না, তো না স্যার। মানে ওই কলা আনারসের মতো অবস্থা, এটা সমজাতীয় হতে হবে, এটা খেয়াল রাখতে হবে, নর্মাল এই জন্য গুরুত্বপূর্ণ। পিটিআর 2 মানে কি? পিটিআর 2 তে এখন কিছু ছিল না, বাট পিটিআর 1 যখন আমি দিচ্ছি, তখন কি এই নিচের অ্যাড্রেসটা যাবে না উপরের অ্যাড্রেসটা যাবে? উপরের অ্যাড্রেসটা। উপরেরটা। স্যার উপরটা যাবে। এটা জিনিসটা কেমন কি, যে আমার আমার পেটে একটা ও ভ্যালু আছে, আচ্ছা। তোমার পেটে কিছু ভ্যালু নেই, আমি ভ্যালুটা পাঠিয়ে দিলাম। ওকে, হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে হ্যাঁ, তারপর এখানে কি হলাম? এক্স প্রিন্ট দিলাম। এক্স প্রিন্ট দেওয়া মানে কি? 10 প্রিন্ট হওয়া, নর্মাল জি স্যার। জি আর্থমেটিক। স্যার, 10 পেন দাও। এন্ড আর এক্স দেওয়া মানে কি? ট্রিপল এক্স এফ এর ঠিকানা ফোর। প্রিন্ট হওয়া, এটা না? F4। ট্রিপল এফ ফোর জি স্যার। স্যার। তারপর এখানে বলছে কি পিটিআর এর পেটের ভিতরে থাকা অ্যাড্রেস ওয়ালা বাড়িতে 10 যে ভ্যালু জি আছে, স্যার। ঠিক না? পিটিআর মানে জি টেন পেটে স্যার, যে 10। আছে এটা আছে, এটা কার বাড়ি? জি এক্স এর ট্রিপল বাড়ি। এফ, এটা এক্স এর এক্স বাড়ি। এর বাড়ি। এক্স এর বাড়িতে কি আছে? 10 আছে, 10 তাহলে আছে। ট্রিপল 10 এফ আছে। ফোর।
10 আছে এটা স্যার। বলছে পিটি পয়েন্টার ওয়ানের পেটের ভিতরে কি আছে, কি আছে? ট্রিপল এফ ফোর। ট্রিপল এফ ফোর। ট্রিপল এফ ফোর, বলছে পয়েন্টার ওয়ানের নিজের বাড়ি কত, পয়েন্টার ট্রিপল ওয়ানের এফ নিজের টু। অ্যাড্রেস ট্রিপল কি? এফ টু। ট্রিপল এফ ট্রিপল টু, এফ টু। ট্রিপল এফ টু নিজেরটা আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমি এবার নিচের গুলো পারবো না। পয়েন্টার টু এর পেটের ভিতরে কি হ্যাঁ আছে? স্যার। এইটা আছে। ট্রিপল এফ এই ট্রিপল বাড়িটা এফ ফোর, কোনটা না এক্স এর ঠিকানা, তাহলে 10। এইটাই 10 হবে। জি স্যার, 10 হবে। 10 হবে। পয়েন্টার টু এর আর পেটের ভিতরে কি আছে? ট্রিপল এফ ট্রিপল ফোরই এফ আছে। ট্রিপল এফ ফোর। ট্রিপল এফ ফোর, আর পয়েন্টার নিজেরটা ওয়ানের হচ্ছে নিজের ভ্যালু ট্রিপল কি? এফ জিরো। ট্রিপল এফ জিরো। ট্রিপল এফ ট্রিপল এফ জিরো। জিরো। এটা একটা উদাহরণ। i = 3, তো i এর মধ্যে 3 চলে গেল বাড়ির ঠিকানা সহ। i এর ঠিকানা বলছে মানে এটা তোমার, জি স্যার। তোমরা দেখো জাস্ট, মানে কোনো অসঙ্গতি মনে হলে আমাকে থামাবো, আমি বলতে থাকি। তো i এর ভ্যালু প্রিন্ট করছো, মানে i এর ভ্যালু মানে 3 প্রিন্ট হবে। তুমি এটা ধাপে ধাপে বুঝো, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ, তারপর বাইরের কাজ, ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করি, চলো। যে এন্ড অফ i এর ভ্যালু আগে বের করি। এন্ড অফ i মানে কি? i এর বাড়ির ঠিকানা, i এর বাড়ির ঠিকানা কি? ট্রিপল এফ ফোর। ট্রিপল এফ ট্রিপল এফ। ফোর এখন একটা ঠিকানার উপর যদি অ্যাস্টেরিক্স থাকে, এটা মানে কি? আমরা তো 3। অ্যাস্টেরিক্স কখন লাগাই, যে মানে পেটের ভিতরে যে ঠিকানা, ওই ঠিকানায় যে ভ্যালু সেটা বলো। তো ঠিকানা যদি দিয়ে দিই, জি তাহলে স্যার। ওই ঠিকানায় যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দেওয়া উচিত। জি জি স্যার। স্যার। তাহলে আমরা এটার মিনিংটা কি, যে এই ঠিকানায় যে ভ্যালুটা আছে তার ভ্যালু দাও। এই ঠিকানা কোন কার জি ঠিকানা? স্যার। i এর ঠিকানা হলো ট্রিপল এফ 4। আই এই এর পেটের ভিতরে ঠিকানা কি আছে? 3 আছে, তো এটা ভ্যালু কত হবে? 3 আছে। 3। কি হবে? কথা বুঝতে 3। পারছো? জি স্যার, জি স্যার। বুঝছি। জি স্যার। হুম, আচ্ছা। এখানে ইন্টিজার জে, মানে জে এর জন্ম হয়েছে, বাট কোনো ভ্যালু উইদাউট অ্যাসাইনিং এনি ভ্যালু ইনসাইড অফ ইট। k = 5, যে নর্মাল একটা ভ্যারিয়েবল 5 নিয়ে জন্ম হয়েছে। তাদের একজনের হলো 4, একজনের 2। ঠিক আছে। তারপর j = nk, মানে জে এর মধ্যে কি হতেছে? জে তো একটা পয়েন্টার, পয়েন্টারের মধ্যে কার জি অ্যাড্রেস স্যার, কে পাঠাইছে? কে অ্যাড্রেসটা এর ঢুকছে, কে অ্যাড্রেস। তাহলে এটা চলে আসতেছে। ট্রিপল এফ টু ঢুকে যাচ্ছে। তারপর বলছে কে এর অ্যাড্রেস বাইর করো। কে এর অ্যাড্রেস মানে কি? এটা এইটা ট্রিপল স্যার, এফ জি জে এর ট্রিপল এফ অ্যাড্রেস টু, কি? জে এর অ্যাড্রেস হলো এটা। ট্রিপল এফ ফোর। ট্রিপল এফ ফোর। জে কি? জে ইটসেলফ, জে মানে যে কি? জে হচ্ছে পেটের ভিতরে থাকা ভ্যালু, মানে এটা। ট্রিপল এফ ট্রিপল টু, এফ জি স্যার। কে মানে কি? কে এর পেটের ভিতরে থাকা ভ্যালু। 5। 5। পেটের, জি স্যার। এটা মানে কি? জে এর পেটের ভিতরে জে থাকা অ্যাড্রেস, যে বাড়ির ঠিকানা। 5। কার বাড়ির ঠিকানা? কে এর বাড়ির ঠিকানা। কে এর। কে 5 এর কে বাড়িতে ফাইভ, কি আছে? ফাইভ 5 হবে আছে, স্যার। 5। ঠিক আছে, জি এটা স্যার। হবে। এখন এটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, বাট অত কমপ্লেক্স না, একটু ফলো করে যাচ্ছে। p = 10, p = 10 যখন বলছো তুমি, তাহলে এইভাবে চিন্তা করবা যে পি একটা বাড়ি তৈরি হয়েছে, ওর একটা অ্যাড্রেসও দেওয়া হয়েছে, এবং সেখানে রাখা হয়েছে কত? 10, ঠিক আছে। জি স্যার। 10। এবার এন্ড অফ কিউ যখন দিচ্ছ, তখন একটা বাড়ি তৈরি হবে, যে কিউ একটা পয়েন্টার, এটার বাড়ি নাম্বার তোমার মনে করো ট্রিপল F 2। ভালো কথা। বাট কিছু বাড়িতে রাখা হয়নি। স্টার এটা মানে কি? দেখো, স্টার কিউ মানে কি? মানে মানে এমন একটা স্টার পয়েন্টার আর এ এখানে। যেই ভ্যালুটা আছে ওইটার অ্যাড্রেস। স্টার কিউ মানে কি? স্টার কিউ মানে হইলো গিয়ে, স্টার আর হচ্ছে স্টার আর এ যেই ভ্যালুটা আছে, আর ডাবল স্টার আর হচ্ছে ওই ভ্যালুটার অ্যাড্রেস। হ্যাঁ, মানে অ্যাড্রেসের, মানে কোনো একটা অ্যাড্রেসে সে অ্যাড্রেস ধারণ করবে, ঠিক না? স্টার কিউ জি মানে স্যার। সে একটা পয়েন্টার, সে আসলে কি ওই নর্মাল ভ্যারিয়েবলে অ্যাড্রেস ধারণ করবে। বাট আমরা যদি একটা পয়েন্টারের অ্যাড্রেস ধারণ করতে চাই, হবে বেস্ট না। পয়েন্টারের অ্যাড্রেস ধারণ করতে চাই, মানে পয়েন্টারের পেটের ভিতরে একটু আগে যেটা দেখলাম, যে অ্যাস্টারিস কিউ করছি, পি = মনে করে কিউ করে দিছি, বা পয়েন্টার 1 পয়েন্টার 2 করছি, পয়েন্টার 2 এর জায়গায় পয়েন্টার 1 আমরা করে দিছি। কিন্তু পেটের ভ্যালুতে গেছে। বাট কোন একটা পয়েন্টারের নিজের ভ্যালু সে রাখবে কোথায়? খেয়াল করো, আগের যে কোডটা এখানে কি ছিল, এখানে কিন্তু আমরা তার অ্যাড্রেস পাঠাইনি, তার পেটের ভিতরে থাকা ভ্যালুটা পাঠাইছিলাম। ঠিক আছে। জি এই স্যার। পয়েন্টার 1 এর পেটের ভিতরে কি ছিল? এটা ছিল। পয়েন্টার 2 এর মধ্যে আমরা কি পাঠাইছি? যে আমার পেটের ভ্যালু তুমি তোমার পেটে রাখো। ঠিক আছে। জি বাট স্যার। জি স্যার। তার যদি মনে ইচ্ছা থাকে যে আমার অ্যাড্রেস কে নিবে, মানে কোন একটা পয়েন্টারের পয়েন্টেড টু নেবেন। ভ্যালু আরেকটা পয়েন্টার নিতে পারে। মানে এটা হ্যাঁ এটা মানে কি, যে স্টার পি আর স্টার কিউ মানে কি? এটা সেম র্যাঙ্ক, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, এরকম আর কি। র্যাঙ্ক 1 সেম র্যাঙ্ক। জি স্যার। বাট অ্যাস্টারিক স্পিক যদি র্যাঙ্ক 1 হয়, তাহলে আমরা ডাবল স্টার স্পিক বলছে র্যাঙ্ক 2 বলতেছি, ঠিক আছে। বা আপার র্যাঙ্ক বলতে র্যাঙ্ক 0 বলতেছি, এর থেকেও বড় নেই।
তো অ্যাস্টেরিক্স পয়েন্টার 1 অ্যাস্টেরিক্স পয়েন্টার 2 যখন দিচ্ছি তখন একটা সেম র্যাঙ্কের হচ্ছে, তো সেম র্যাঙ্কের গুলা কি নিজের পেটের ভ্যালু আদান প্রদান করতে পারে। বাট কোন একটা পয়েন্টারের নিজের যে অ্যাড্রেস সেটা রাখার জন্য কি করতে হবে, তার থেকে এক লেভেল উপরের কাউকে লাগবে। কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। নর্মাল ভেরিয়েবলের জন্য একটা অ্যাস্টেরিক্স ওয়ালা পয়েন্টার লাগে। একটা অ্যাস্টেরিক্স ওয়ালা পয়েন্টার, দেখো নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেস রাখার জন্য কাকে লাগে, একটা মানে লেভেল 1, একটা অ্যাস্টারিস্ক। একটা স্টোরেজ লাগবে আর লেভেল 1 ওয়ালা পরের পয়েন্টার লাগে। এখন লেভেল 1 ওয়ালা পয়েন্টারের অ্যাড্রেস রাখতে জন্য ক্ষেত্রে লেভেল 2, লেভেল 2 ডাবল লাগবে। লেভেল 2 অ্যাস্টারিস্ক লেভেলের লাগবে। পয়েন্টার লাগবে। এই জন্য কি দুইটা, মানে সেনাবাহিনীর মতো, বুঝছো, যে ওদের আসলে দুইটা সনদ আছে, কেন ওরা হায়ার র্যাঙ্ক থাকে, ঠিক আছে, মানে যত বড় উপরে থাকে ততগুলো ব্যাচ থাকে না, এইভাবে 5টা ব্যাচ 4টা ব্যাচ পদবি বাড়ে। তো পয়েন্টারের অ্যাড্রেস রাখার জন্য কি লাগবে, ও দেখতে হবে পয়েন্টারটা কোন লেভেল। পয়েন্টার যদি একটা স্টার ওয়ালা হয় তাহলে বুঝতে পারছো ওর অ্যাড্রেস রাখার জন্য কয়টা স্টার ওয়ালা আর্মি লাগবে, দুইটা। ডাবল স্টার। দুইটা। দুইটা। ডাবল স্টার ওয়ালা যদি পয়েন্টার যদি থাকে তার অ্যাড্রেস রাখার জন্য কই লাগবে, চারটা। ট্রিপল। তার অ্যাড্রেস আমি বলি, তার যদি পেটের ভ্যালু রাখতে চাও তাহলে সম র্যাঙ্ক, মানে ব্রাদার ব্রাদার একটা অবস্থা, মানে সেম র্যাঙ্ক। যদি পেটের ভ্যালু আদান প্রদান করতে চাও তাহলে সেম র্যাঙ্ক, দুইটা স্টার দুইটা স্টার। কিন্তু তো বলছে ভাই আমার অ্যাড্রেস কে রাখবে, তখন কি একটা স্টার বাড়ায় আরেকজনকে আনতে হবে, যে এস। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। তো পয়েন্টের অ্যাড্রেস রাখার জন্য তোমাকে কি মাথায় রাখতে হবে, তার কয়টা সনদ আছে, সনদের সাথে একটা বাড়াও, তাহলে কয়টা সনদ, দুইটা সনদ হলো পয়েন্টার, তোমাকে তার অ্যাড্রেসটা রাখতে হবে। বুঝতে পারছো? মানে পয়েন্টার 1 জি যদি স্যার। অ্যাস্টারিক্স এরকম হয়, পয়েন্টারের অ্যাড্রেস মানে কি, এটা পয়েন্টার, এটা মানে কি পয়েন্টার 1 এর অ্যাড্রেস। তো এটা রাখার জন্য তোমাকে কি লিখতে হবে, যে ইন্টিজার, এখানে কয়টা স্টার ছিল পয়েন্টার 1 এর, একটা স্টার, তাহলে ডাবল স্টার দিয়ে আরেকটা স্টার লিখতে, পয়েন্টার 2 ইকুয়াল পয়েন্টার 1 এর অ্যাড্রেস। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, যদি বুঝতে পারো এখন তাহলে এখানে আসো। তাহলে আর এর জন্ম হয়েছে কি, তার থেকে লোয়ার র্যাঙ্ক, লোয়ার র্যাঙ্ক মানে কি 2 থেকে এক বাদ দাও, এক এক জি র্যাঙ্কের স্যার, যে কিউ আছে তার অ্যাড্রেস ধারণ করে তার তার জন্ম হয়েছে। অ্যাড্রেস থেকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যদি চিন্তা করি পি এর জন্ম হয়েছে 10 নিয়ে, আর এগুলাতে এখনো কিছু ঢোকেনি, বাট তাই বলে কি, মানে সে, দেখো তো সে মেজর হোক আর লেফটেন্যান্ট হোক, তার কি বাড়ি ঘরের ঠিকানা থাকবে না, নাকি মেজর বলে তার বাড়ির থাকবে ঠিকানা স্যার। অবশ্যই থাকবে আকাশের স্যার। পথে কিছু থাকে। সবারই বাড়ির একটা মাটির উপর ভূখণ্ডের উপর বাড়ির ঠিকানা থাকা উচিত, তো সবারই দেওয়া হয়েছে টু জি স্যার। 4 2। তোমরা তো চিন্তা করতে পারছো স্যার, এগুলো মানে 0 2 4 এগুলা মানে কি আবার, একটা ইন্টিজার, এগুলা কি ইন্টিজার টাইপ না? হ্যাঁ স্যার। জি ইন্টিজার স্যার। টাইপের 2 বাইট তো, ইন্টিজার টাইপ কত, একটা ইন্টিজার সাইজ অফ করো কত, দুই 2 বাইট দিবে। 2 বাইটই স্যার। প্রতিটা ইন্টিজার রাখার জন্য কয় বাইট লাগে, 2 বাইট করে লাগা লাগে, বুঝছো? হ্যাঁ জি স্যার। মানে আমি জি যে স্যার। বলি যে এক্স ইকুয়াল 5, তো 5 কে 2 বাইট জায়গা রাখা হয়, মানে কি প্রথম ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, এই দুই হ্যাঁ ঘর মিলে কি 5, যে মোটা যে 5টা আছে এই 5টা থাকে, এভাবে তো থাকে না, এই বাইনারিটা থাকে আর কি, বাট এইভাবে থাকে। এ কয়টা ঘর খাইছে বলো, 2টা ঘর খাইছে। দুইটা স্যার। তো এটা করে। এটাকে যদি 172 নাম্বার বাইট চিন্তা করো, তো 172 173, তাহলে কয়টা বাইট খাইলো সে, 2টা বাইট খাইলো। জি স্যার। পরবর্তীতে যদি কেউ এখানে বসতে চায়, সে কত নাম্বার এখানে গোড়া থেকে শুরু হবে, 174। তাহলে 74 থেকে 172 সাথে কত যোগ করলে 174 হয়, 2 যোগ করলে হয় না? যোগ করলে, হ্যাঁ স্যার। তাহলে এখন জি তুমি স্যার। খেয়াল করো যে FF2 এর সাথে কত যোগ করলে FF4 হয়। এক্সট্রা 2 এই যোগ পাশে করলে। রাখো, টু। FF2 টাকে অবশ্যই নিয়ে যাও, তাহলে কি টু। FF2, 4 থেকে 2 গেলে 2, F থেকে F গেলে 0 0 0, তাহলে 2 না? জি জি স্যার। স্যার। জি এই স্যার। 2 হলো কি, যে ইন্টিজার অফ 2 বাইট, মানে প্রতি ইন্টিজার রাখার জন্য যে যতটুকু লাগে আর কি। ও বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছি স্যার। এটা ভিতরের কিছুটা। জিনিস, তোমাদের জানা লাগবে না, বাট যদি প্রশ্ন দেখে যে 0 2 4 মানে কি, তুমি এখানে তিনটা ভেরিয়েবল, তো তিনটা ভেরিয়েবল জায়গা দেওয়া হয়েছে আর কি, অ্যাড্রেস অনুসারে আর কি। যাই হোক, আহ, এটা এই লাইনটা গেল, এই লাইন এখনো জন্ম হয় নাই। কিউ ইকুয়াল যখন পি লিখলাম, মানে কি কিউ এর মধ্যে, কিউ মানে পি এর একটা এর ভ্যালুটা পি একটা রাখলাম, অ্যাড্রেস। নর্মাল এই ভেরিয়েবল, অ্যাড্রেসটা রাখলাম। এটা হলো লেভেল 1 পয়েন্টার, এটা কি লেভেল 2 লেভেল। পয়েন্টার, লেভেল ঠিক 2। আছে। তাহলে কি নর্মাল একটা ভেরিয়েবলের অ্যাড্রেস রাখার জন্য কাকে লাগে, দেখো লেভেল পি, 1 এই যে পয়েন্টার। ইন্টিজার পি যে আছে কিছু নাই, মানে কি জিরো, মানে জিরো র্যাঙ্ক না। আর জি স্টার স্যার। পি মানে কি জি পয়েন্টার স্যার। লেভেল 1 কি একটা পদক, মানে পদক পাইছে। জি স্যার। আর দুইটা র্যাঙ্ক যাদের আছে তাদের কি, দুইটা স্টার। লেভেল 2। তাহলে যার কিছু নেই সে হলো নর্মাল ভেরিয়েবল, যার থাকে সে লেভেল 1 পয়েন্ট আউট, এভাবে কি ধাপে ধাপে পারবে যে কয়টা কি আর কি। তো তুমি থাকো নর্মাল একটা ভেরিয়েবলের অ্যাড্রেস রাখার, একটা আমাকে প্রশ্ন উত্তর দাও, নর্মাল এটা কি লিখতে পারবো নাকি আমি, এটা কি লিখতে পারবো? না স্যার। না স্যার। জি না স্যার। এই একটা লেকচারার কি একটা, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে ডিঙ্গায় কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে পারবে? না স্যার, পারবে না স্যার। পারবে না তো। আগে মানে তুমি বলো স্যার রাখেন না আমার ব্যাগটা, রাখবে না তো, বুঝতে ভাই তুমি আমার নেক্সট যে আমার জুনিয়র যে আছে তার সাথে কথা বলো, আমার এখনো বয়স হয়নি বোঝানো। তাহলে এই জিনিসটা লেখা যাবে না, কারণ এর র্যাঙ্ক কি লেভেল 2, আর এই সরি পি এর বুঝতে পারছি র্যাঙ্ক কি স্যার। লেভেল 0।
লেভেল জি স্যার, কিছু নাই মানে জিরো পারবে বলছি না স্যার, লাইন ওয়ান। ডিরেক্টলি পারবে না আর স্যার। এই হলো লেভেল টু, মানে মাঝখানে লেভেল ওয়ান কে মানে ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো অবস্থা। চেইন লেভেল অফ টু কে কমান্ডটা মেনটেন করা লাগবে। চেইন অফ কমান্ড, হ্যাঁ এই তো বুঝছি, ভালো শব্দ ইউজ করছো। সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড ফলো করা হয়। এটা করা যাবে না। তুমি পিয়ার অ্যাড্রেস কি কে দাও, একটু পরে এই লাইনটা লেখো, কেউ তোমাকে পিটাবে না যে আর ইকুয়াল কিউ। কারণ কিউ কি, কিউ হলো লেভেল ওয়ান, লেভেল ওয়ান কার কাছে অ্যাড্রেস দিতে পারবে, লেভেল টু এর কাছে। লেভেল টু। তো এইটাই করা হয়েছে, যে 7 নম্বর লাইন এটাই করা হয়েছে। পি দিল নর্মাল ভেরিয়েবল, 0 স্টার, 1 স্টার কে দিল, 1 স্টার, 2 স্টার কে দিল। তো এটা জি স্যার। তাইলে কি এই যে 0 স্টারের বাড়ির ঠিকানা গেল কি 1 স্টারের কাছে, তারপরে 1 স্টারটা গেলো ওয়ান 2 স্টারের কাছে। স্টারের বাড়ির ঠিকানা F2 গেল কি এই যে ডাবল টু স্টারের স্টার। বাড়ির কাছে, ঠিক না? এখন জি জি ডাবল স্যার। জি স্টারের বাড়ি স্যার। কে রাখবে, ওই তো ট্রিপল স্টার এস যদি করো, এস ইকুয়াল যদি ভাবে রাখো, এভাবে এন এভাবে আর। যদি ডিক্লেয়ার করো বা লিখবে এস ইকুয়াল আর, তাহলে কি হবে, এর বাড়ির ঠিকানা এখানে ঢুকবে। জি স্যার। কোথাও যে জি স্যার। ট্রিপল F0, এখানে বাড়ির নাম হলো এস, আর ট্রিপল এস এর নিজের ওদের একটা ঠিকানা থাকবে, ঠিক না? মনে করো হ্যাঁ স্যার। ট্রিপলি। তো এইভাবে কয়টা অ্যাস্টারিস্ক দেওয়া যায়? তোমাদের জন্য 2টা স্টারে যথেষ্ট, মানে দুটির বেশি নয়, একটু হলে ভালো হয়, ঠিক আছে concept। তিনটাতে যাচ্ছি না, তুমি যাইতে পারো বাট তিনটাতে গেলে পাগল হয়ে যাবো আর কি, বুঝছো? তো তো উপরে যাওয়ার ইচ্ছা নেই। না, আমি বলতেছি স্যার এমনিতে কোড করতে গেলে মানে কতটা পর্যন্ত টু দেয়া স্টার, যায়? টু ইজ ইট স্টার, ইনফিনিটি অর টু 3? স্টার লাগে। যদি রিয়েল লাইফ সিনারির কথা বলো, যে আমরা কি ইউজ করি, আমরা 2টা স্টার নিচে উপরে আর যাই না। আর মানে খারাপ অবস্থা হয়ে যায়, ঠিক আছে। বুঝছি স্যার। হ্যাঁ, just এই কোডটা জাস্ট একটু অ্যানালাইসিস করে আমরা শেষ করে দিব। আহ, আচ্ছা, তোমাকে আউটপুট গুলো এখন বের করতে হবে। এন্ড পি মানে কি, পি এর অ্যাড্রেস, পি এর অ্যাড্রেস কি, জাস্ট ছবিটা তাকাও, পি এর অ্যাড্রেস জি কি এটা। স্যার, এটা স্যার, হ্যাঁ বলে ট্রিপল কিউ, এফ। কিউ মানে কি, কিউ এর পেটের ভ্যালু, কিউ এর পেটের ভ্যালু কি এটা। একই তো ট্রিপল স্যার, এফ ট্রিপল 4। 4। আর এর উপর স্টার লাগিয়েছে মানে কি, আর কি, আর হলো এটা। সেম স্যার, ওইটা স্টার হবে, মানে হ্যাঁ কি, ট্রিপল এফ 4 হবে। মনোযোগ শোনো, আর স্টার মানে কি, আর আর স্টার তোমার মানে আর পেটের এর ভিতরে পেটে যেই মানে অ্যাড্রেস যে আছে ওই অ্যাড্রেসটা অ্যাড্রেসের আছে, ভ্যালু। ওই অ্যাড্রেস কার বাড়ি, অ্যাড্রেস কিউ কার এর বাড়ি, কিউ এর কিউ বাড়ি। এর বাড়ি। ওই বাড়ির কিউ এর ভিতরে ভ্যালু ঢুকলে হচ্ছে ট্রিপল এফ 4। কাকে তুমি সোফায় বসে আর থাকতে এটা হয়ে চাইবা, যাবে স্যার। F4। জি তাহলে স্যার। এটা করতে হবে F4, ঠিক জি আছে। স্যার। ট্রিপল 4। এন কিউ মানে কি, কিউ এর ঠিকানা, কিউ এর কিউ এর ঠিকানা অ্যাড্রেস নিচে ট্রিপল ঢুকবে। এফ 2। ট্রিপল এফ 2। আর মানে কি, পেটের ভিতরে জাস্ট ট্রিপল ভ্যালু, এফ 2। এইটা জি স্যার, এর ভিতরে যেটা আছে সেটাই এন্ডার স্যার। মানে আর এর জি ঠিকানা। ট্রিপল এফ 0। আর এর অ্যাড্রেসটা স্যার ট্রিপল এফ 0। কিউ হলো পেটের ভিতরে ভ্যালু 4, আর হলো পেটের ভিতরে ভ্যালু F2, ট্রিপল এফ পি 2। হলো পেটের ভিতরে ভ্যালু 10। 10। এটা মানে কি, আগে কি আগে পি এর অ্যাড্রেস আগে খুঁজে ওর বের করতে হবে। অ্যাড্রেসটা। পি এর অ্যাড্রেস জি কি, স্যার, F4। অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা নিতে হবে। এইটার উপরে তুমি অ্যাস্ট্রিক লাগবে মানে কি, মানে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, অ্যাড্রেসে কি ভ্যালু ভ্যালুটা। আছে, পি এর অ্যাড্রেস, পি এর বাড়িতে 10। কি আছে, 10 আছে, তো 10 প্রিন্ট হবে। অ্যাস্টেরিস্ক কিউ মানে কি, কিউ এর ট্রিপল এফ 2 কি মানে কি, মানে পি এর যে 10 ভ্যালুটা হবে, আছে ওই ভ্যালুটা 10 স্যার আসবে। 10 আসবে কিউ পি এর এর পেটের ভ্যালু। ভিতরে F4 আসছে, F4 কার বাড়ি, পি এর বাড়িতে কি আছে, 10 আছে, 10 প্রিন্ট হবে। অ্যাস্টেরিস্ক আর মানে কি, এটা মানে কি বলো। স্যার ওইটা হচ্ছে মানে আরের ট্রিপল মেইনলি এফ নিজের 2 থেকে আসবে। ভ্যালু বা কিউবের থেকে আসবে, মানে পি এর ভ্যালু কিউবের কাছে যাবে, তারপর ওখান থেকে আবার আর এর কাছে যাবে। ট্রিপল স্টার আর, এটাকে যদি আমি এভাবে ভাঙে ভাঙে লিখি, যে আগে কি করবো, আগে ভিতরে স্টারটা আগে কাজ কিউ করবো, তারপর আর, এটার স্টার লাগাবো। তাহলে হ্যাঁ স্টার আর এখন মানে যে কি, কিউব আছে, স্টার মানে কিউব কি, আছে, আরে কিউব আছে, পেটের ভিতরে যে ঠিকানা, ওই ঠিকানাতে গেলে কাকে আমি দেখতে পারবো, যাকে এই দিয়ে অ্যাড্রেসটাকে আছে। দেখতে পারবো। জি জি স্যার। স্যার। এখন ওই অ্যাড্রেসের উপর নেস্টিং লাগছে মানে কি, এই অ্যাড্রেসে কে আছে, এই অ্যাড্রেসে কে আছে, ওই এই অ্যাড্রেসটা কিউব কার অ্যাড্রেসে বাড়ি, আছে, পি এর পেটের বাড়ি, ভ্যালু পি এর বাড়িতে 10। কে আছে, 10 আছে, কি তো আছে। 10 প্রিন্ট জি হবে। স্যার। ধাপে ধাপে আর কি, বুঝছো? জি জি স্যার। স্যার। এই যে তুমি জি বললা না স্যার। যে স্যার এইভাবে যদি এই স্টার গুলো দেয় তখন কি করবো, তখন ধাপে ধাপে আসতে হবে আর কি। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। জি স্যার। তো এইভাবে অনেকগুলো বক্স আসবে আর কি, এইভাবে করি না আমরা নর্মালি, এত ডিপে যাই না। আশা করি বুঝছো, আজকে এই পর্যন্ত রাখি, রাত হয়ে যাচ্ছে বেশি। তোমরা, আমি স্লাইড গুলো দিব, তোমরা একটু কোডগুলো আমি যেভাবে ধাপে ধাপে এরকম দেখাইলাম গ্রাফিক্যালি, তোমরা এইভাবে করতে পারবে না? তোমরা জি এইভাবে স্যার পারবো। জি স্যার, ইনশাল্লাহ। নিজের মন গড়া অ্যাড্রেস ধরো, কোনো সমস্যা নেই। তুমি সিম্পল অ্যাড্রেসই ধরো, যে F1, B2, C1, এইভাবে ধরো, কাজ করো, সমস্যা নেই। যে কোনো একটা অ্যাড্রেস ধরে কাজ করো। অ্যাড্রেস গুলো যাতে তুমি তোমার মতো করে লিখতে, নট নেসেসারিলি যে এইটাই হইতে হবে। তারপর তুমি মিলাও আর কি, কোডটা চালায় যে এরকম হচ্ছে ওকে কিনা। স্যার। ওকে, জি স্যার, স্যার। ওকে স্যার, ইনশাল্লাহ। স্যার কোনো একটা প্রশ্ন জিনিস বুঝতে পারি না, ওই বলো। যে ওই টিপলি পরে যে 4 2 এর তাৎপর্যটা বললেন না স্যার, ওইটা ক্লিয়ার ভাবে বুঝতে পারি নাই। এইটা জি স্যার। আমি যখন ইন্টিজার এক্স লিখি তখন কি হয়, ভিতরে ভিতরে এক্স কয় কয় বাইটের, ইন্টিজার হলো 2 বাইট করে নেয় জায়গা। জি স্যার। তাহলে এইভাবে বাইট মানে মেমোরি অ্যাড্রেসে যে এক্স নামের যে বাড়িটা, এখানে 2টা বাইট দেওয়া হয়। মানে এই বাড়িটাতে কয়টা রুম ওয়ালা বাড়ি,
দুইটা রুম হলে পারে। দুই রুম হলো। এক্স একটা মোটাসোটা লোক, এর জন্য কয়টা রুম লাগে? এক বাইটের একটা করে রুম থাকে, দুইটা রুম লাগে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। 172 যে প্রথম রুমটা কত নম্বর রুম? 172, পরেরটা 173 নম্বর রুম। তাহলে যদি বলা হয় এক্স কোন কোন এক্স এক্স যে কয়টা রুম ধরে আছে, দুইটা রুম ধরে আছে, রুম গুলো কত থেকে কত? 172 থেকে 173। ওকে। স্যার 172 ধরলেন কেন প্রথমে? ধরলাম আর কি, মানে শুরুটা এভাবে ধরলাম, বললাম মানে আর কি, যে কোনো কিছু এটাকে আমরা বলছি F0, বলা যেতে এটাকে পারে। আমরা F2, এটাকে বলছি F2 কেন? F1 বলছি, সরি F1। F0 তার সাথে এক বাইট যুক্ত করো, কত F1 হবে না? F0 এর সাথে যোগ করলে জি স্যার। জি। আর F1 হলো তো। যেহেতু আমরা 2 ঘর করে আসতেছে, 2 বাইট করে আসতেছে, এরপর সেহেতু যদি দুই ওয়াই দুই লিখি, বাইটে কিছু ইন্টিজার বাইট ওয়াই, এটা করে মানে কি দেবে। আরো 2 ঘর আসবে? জি স্যার। এটা এটা কত নম্বর বাড়ি হবে? 174, 175, ঠিক না? জি স্যার। তাহলে তাহলে এরপর তাহলে কেউ যদি 3। বলে যে এক্স এর বাড়ির পরে ওয়াই এর বাড়ি কত, তাহলে এক্স এর বাড়ি যে আসছে F0, তার সাথে কত যোগ করবা? সাইজ অফ ইন্টিজার মানে 2 বাইট, জিরো তাহলে টু, এটা করলে 2। কত হবে? F2 হবে না? F2। তাহলে এটা F2, এটা জি স্যার। F3। তাহলে আসলে ওয়াই এর বাড়ি কথা থেকে শুরু হয়েছে? F2 থেকে না? এবার এবার বুঝে নেই। হ্যালো, স্যার স্যার, আমরা বুঝছো? বুঝছি। জি অনেক স্যার স্যার, আমার বুঝছো এগুলো? তখন যখন বুঝেছিলাম। জি স্যার বুঝতে পারছি স্যার, আমার ইন্টারনেট কানেকশন দুর্বল হয়ে গেছিল। বুঝতে তবুও পারছো স্যার কিনা বুঝতে এটা পারছি বলো, স্যার। বুঝতে পারছো তো? যদি জেড আসতো তাহলে হবে আরো দুইটা রুম দেওয়া হইতো, 100 কত F4 থেকে F4 আর F5 পাইতো। তাহলে যদি বলে এক্স থেকে জেড কয় ঘর পরে আছে, ওর সামনে কি দুইজন আছে না? তাহলে কত যোগ করতা? 4 যোগ করতা। এক্স এর সাথে 4 যোগ করলে কত হয়? F4 হয়, যেটা আসলে এর জেড এর প্রথম বাড়ি, প্রথম রুমটা। মানে বাড়ির শুরু হলে F4 থেকে, যেটা F5 পর্যন্ত বিস্তার করে। ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার ঠিক আছে, ঠিক স্যার আছে, আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা আহ, ভালো মতো দেখবা, এই একই অ্যাপ্রোচটা ফলো করে বাকি জিনিসগুলো দেখার চেষ্টা করো। ঠিক আছে। স্যার